ইংলিশ জুনিয়র। আজকে আবারও মজায় মজায় গেমস এর মাধ্যমে বিভিন্ন গ্রামাটিক্যাল টপিক এন্ড স্পোকেন ইংলিশের টপিক পড়ানোর জন্য এবং নিজেরাও শেখার জন্য আমরা আজকে চলে এসেছি। আজকে তোমাদের সাথে থাকছি আমি রিফা সালসাবিল এবং আমি খাদিজাতুল কোবরা সাফা। তবে এত বড় নামটা যদি তোমরা মনে রাখতে না পারো, শুধু সাফা মিস অথবা সাফা আপু নামটা মনে রাখলেই কিন্তু হবে। হ্যাঁ, আজকে রিফা আপু এন্ড সাফা আপু দুইজন মিলে অনেক মজা করে ক্লাস নিব। অনেকগুলো গেমস নিয়ে চলে এসেছি, রাইট সাফা? ইয়েস। আজকের গেমস গুলো আমরাও অনেক ইন্টারেস্ট ফিল করছি। খুবই মজার মজার গেমস আছে, পাজল টাইপের আছে, ইন্টারেস্টিং কিছু টপিক, বাট ডিফারেন্ট ওয়ে আমরা শিখতে যাচ্ছি। ওকে, সো সাফা, ওদেরকে যদি একটু আইডিয়া দিতে চাই, তাহলে তোমার কি মনে পড়ে স্কুল লাইফে একটু ডিফিকাল্ট টাইপের গ্রামাটিক্যাল টপিক কি ছিল? ক্যান ইউ গেস কি ছিল? আমার কাছে যেটা সবচেয়ে বেশি বিরক্তিকর লাগতো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কি পারি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবাই একটু কমেন্ট দেখি। অনেকগুলো রুল থাকতো, আমি বইতে পেজের পর পেজ উল্টাতাম, 30টা 40টা রুল লেখা থাকতো, খুবই এক্সস্টিং লাগতো আমার। বাট রুলস গুলো শেষই হয় না আর আমাদের মনেও থাকে না। সো হাউ অ্যাবাউট আমরা আজকে একটু মজা করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখে ফেলি? ইয়েস। এন্ড কনফিউশন গুলো ক্লিয়ার করে ফেলি? অবশ্যই, কিন্তু তার আগে তোমরা আমাদেরকে বলো তো, তোমরা কি সবাই রেডি ক্লাসটার জন্য? হ্যাঁ, সবাই কি রেডি? সবাই আপুদেরকে শুনতে পাচ্ছি এন্ড আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা সবাই একটু জানিয়ে দাও ঝটপট করে। কমেন্টসে সবার পার্টিসিপেশন দেখেই আমরা হচ্ছে আজকের মজার ক্লাসটা শুরু করে দিতে যাব। ওকে, সবাই কমেন্টস করছে ইয়েস ইয়েস রেডি। জান্নাতুল বলছে আমি পারি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে জান্নাতুল, নো প্রবলেম, আজকে আমরা সলিউশন নিয়ে চলে এসেছি। ইয়েস, সবাই রেডি? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সালাম নিয়ে নিচ্ছি। এন্ড চলো তাহলে লেটস গেট ইনটু দ্য ক্লাস। সো ফার্স্টেই আমাদের একটা গেম আসবে, আমরা গেম দিয়েই পড়াশোনা করব এন্ড মজায় মজায় সবকিছু শিখে যাব। বাট গেমগুলোর মাঝখানে কিন্তু কিছু ছোট ছোট লার্নিং টিপস থাকবে, যেগুলো তোমাদের এক্সামে কিংবা তোমাদের নর্মাল ইংলিশ লার্নিং এর ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। ওকে, সো শুরু করি সাফা? ইয়েস। ওকে চলো, তো আমাদের ফার্স্ট গেমটা কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, সো বুঝতেই পারছি সেন্টেন্সে মেবি গ্যাপ দেওয়া থাকবে এরকম কিছু একটা, এন্ড আমাদের কি করতে হবে? সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে কারেক্টলি। ওকে চলো লেটস স্টার্ট। ওকে, সো আমরা সবাই পার্টিসিপেট করব। তাহলে আমাদের ফার্স্ট যেই সেন্টেন্সটা আছে, হ্যাঁ, she dash every morning, দুটো অপশন আছে। আই থিংক ইটস প্রিটি ইজি, সবাই পারবো। লেটস ওয়ার্ম আপ। আমরা এটা একটা ওয়ার্ম আপ কোশ্চেন হিসেবে শুরু করেছি। অ্যানসারটা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই। অনেক রানস দেখতে পাচ্ছি সাফা, ইউটিউবে অনেক ফাস্ট কমেন্ট আসছে, তুমি ফেসবুকে দেখতে পাচ্ছ? ফেসবুকেও সবাই রানস কমেন্ট করছে, কোনো কনফ্লিক্ট নাই, রানস 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 রানস। নামিরা, সাদমান, রিনিয়াসকে লাস্ট ক্লাসেও দেখেছি, খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের। ফাইলকে দেখতে পাচ্ছি, জান্নাতুলকে দেখতে পাচ্ছি, ফারজানা, প্রমি আছে এখানে, ইয়াশিকা ইলমা আমাদের আরেকজন রেগুলার স্টুডেন্ট, ইয়েস, শারাফ, প্রমি, দিবা, তাসনিম। ওকে, এখানে জাকির আছে, মরিয়ম আছে, সবাই কিন্তু সেম কমেন্ট করছে, তার মানে সবাই একমত যে এটার অ্যানসারটা হবে রানস। রানস। চলো সাফা দিয়ে দাও। ওকে, লেটস সাবমিট দ্য আনসার। ওকে, so far good, আমরা ফার্স্ট কোশ্চেনটা পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন, each of the boys dash present। এইবার একটু কনফিউশন থাকতেও পারে নাও থাকতে পারে, দেখি কে কতটা রুল মনে রেখেছি। সো each of the boys, eachও আছে আবার বয়েজও আছে। আপু বয়েজ যেহেতু আছে, এটা কি তাহলে ওয়্যার হবে? প্লুরাল না? কিন্তু ইচ আছে না, ইচ থাকলে তো আমি জানতাম সিঙ্গুলার হয়। আমাদের কমেন্ট সেকশনে কি অ্যানসার? চলো আমরা ওদের থেকে জেনে নেই। ওকে, তাসনিম, প্রমি, সাদমান বলছে ওয়াজ হবে। ওকে, এদিকে ফেসবুকে সালমা বলছে, নুসরাত বলছে ওয়্যার হবে, আরিয়াও বলছে ওয়্যার হবে। ওকে, সো আমি আমার টিম পেয়ে গেছি ওয়াজ, তুমি তোমার টিম পেয়ে গেছো ফেসবুকে আমি ওয়্যার। একটু কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, কেউ বলছে ওয়াজ, কেউ বলছে ওয়্যার। ওকে, রিজওয়ানা বলছে ওয়াজ হবে, দেন শাহিন বলছে ওয়াজ হবে, মৌরি এখানে বলছে ওয়াজ হবে, ফাহাদ বলছে ওয়াজ, লিতু বলছে ওয়াজ, মরিয়ম আবার বলছে ওয়্যার হবে।
ওকে একটু কনফ্লিক্ট আছে ফেসবুকে, বাট Okay. ইউটিউবে কাইন্ড অফ সবাই শিওর। হ্যাঁ সবাই মোটামুটি বলছে যে ওয়াজ হবে, লেটস সি। মাহির বলছে ওয়াজ, মায়া বলছে ওয়াজ, শারাফ বলছে ওয়াজ। সবচেয়ে বেশি আসছে ওয়াজটাই, তাই না? সো ম্যাক্সিমাম যেহেতু ওয়াজ বলছে, লেটস গো উইথ ওয়াজ, দেখি আমাদের কি কারেক্ট হয় কিনা। সাবমিট করে দিলাম, কি হয়? ইয়েস, Was. you guys were correct. আচ্ছা সাফা, এই রুলটা একটু ক্লিয়ার করে দিতে পারো সবাইকে? তাহলে ইচ অফ দ্য বয়েজ যখন ছিল, ইচ কি প্রত্যেককে বোঝাচ্ছে, তাহলে প্রত্যেককে যখন বোঝাচ্ছে তখন কি সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে না? Yes. এখানে কি আসলে সবগুলো বয়েজের কথা বলা হচ্ছে নাকি সব ছেলেদের প্রত্যেকের কথা বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি? আমরা একটু সহজ করে যদি মনে রাখতে চাই, আমাদের যে প্রেপোজিশন আছে অফ, এর আগে যদি আমরা নোটিস করি তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাব। সো অফ এর আগে কি ছিল? ইচ ছিল। সো আমরা obviously এখানে সিঙ্গুলার রাখবো। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। Neither she nor her friends dash arrived. ওকে, আমাদের স্টুডেন্টরা আনসারও করা শুরু করে দিয়েছে। মৌরি, প্রমি, সাফা, শারাফ, হ্যাজ বলেছে। এরপরে মেহেরিনকে দেখতে পাচ্ছি হ্যাজ বলছে। ফেসবুকে শিল্পী আছে, মাইশা আছে, দেন মেহেরিন আছে, তারা বলছে হ্যাজ হ্যাজ হ্যাজ, সবাই হ্যাজ বলছে। আমরা সবাই কমেন্ট করব, সবাই আনসার দিব, যেটা আমাদের কারেক্ট মনে হয় সবাই আনসার করি। দেখি ইউটিউবে অনেক ফাস্ট ফাস্ট আনসার পাচ্ছি। ফেসবুকে স্টুডেন্টস নিড টু স্পিড আপ। চলো, রাফা বলেছে হ্যাজ হবে, নাহিদা বলেছে হ্যাজ, ফেরদৌসি বলেছে হ্যাভ। ওকে, এখানে কি আমাদের কোনো ক্লু আছে সাফা? আছে তো একটা। নরের আগের আর পিছনের কিছু একটা রুল আছে, রাইট? আমরা ছোট্ট একটা সেন্টেন্সটাতে কয়টা সাবজেক্ট একটু খেয়াল করো তো। হ্যাঁ, আমরা একটু নোটিস করে তারপর একটু আনসার দাও ট্রাই করি। এখানে নাইদার শি, নরের পরে আবার প্লুরাল আছে। তাহলে দেখো, একটা সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার আছে আর একটা সাবজেক্ট কিন্তু প্লুরালে আছে। তাহলে ভার্বটা কোনটা হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? আমি এখানে অনেক হ্যাভ দেখতে পাচ্ছি, মার্জিয়া বলেছে, আবার হ্যাজও দেখতে পাচ্ছি। ফেসবুকে মোটামুটি সবাই হ্যাজে চলে এসেছে। নিপাকে দেখতে পাচ্ছি হ্যাজ, মার্জিয়াকে দেখতে পাচ্ছি আবার হ্যাভ। নুসরাত জাহান বলছে হ্যাজ 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 হ্যাজ। আই বিলিভ এটা একটু 50-50 হয়ে গেল না সাফা? চলো আমরা আমাদের মতো করে আনসার দিয়ে দেই, তাই না? ওকে ওকে, লেটস সি। তাহলে যদি আমরা হ্যাভ দিয়ে দেখি আনসারটা কি আসছে। কারেক্ট। ওকে, সো এই রুলটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা ছোট্ট একটা ট্রিক খাটালে কিন্তু জিনিসটা পেরে যাচ্ছি। দ্য ট্রিক ইজ, আমাদের যখন আইদার অর বা নাইদার নর থাকছে তখন অর কিংবা নরের পরে সাবজেক্টটা আমরা নোটিস করব। অথবা তোমরা কিন্তু চাইলে এভাবেও মনে রাখতে পারো যে আমরা ভার্বের ক্লোজেস্ট সাবজেক্টটাকে কনসিডারেশনে নিব। এক্স্যাক্টলি। সো ভার্বের সবচেয়ে কাছাকাছি ছিল এখানে হার ফ্রেন্ডস, যেটা ছিল প্লুরাল। সো এই ক্ষেত্রে আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। ওকে, অনেকে একটু মিস্টেকস করেছিল আমি দেখতে পাচ্ছি, অনেকে বলছে সরি হ্যাভ হবে, নো প্রবলেম। আরো কোশ্চেনস আছে, সো চলো দেখি এগুলো পারা যায় কিনা। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হি ড্যাশ হিজ হোমওয়ার্ক এভরি নাইট। দুটো অপশন আছে, ডু এবং ডাজ। এটা প্রিটি সিম্পল, এটা ভুল করা যাবে না, এটা কিন্তু একদমই ভুল করা যাবে না, একদম বিগিনার লেভেলের একটা কোশ্চেন। ইলিয়াস বলেছে ডাজ হবে, শাফিনকে দেখতে পাচ্ছি ডাজ। আমি একটু ফেসবুকের কমেন্টস পড়ে নিচ্ছি এবার। সাফা তুমি একটু ইউটিউবে দেখতে পারো, দেখো ইউটিউবে মোটামুটি সবাই ডাজ ডাজ ডাজ, খুব ফাস্ট যাচ্ছে কমেন্টস, কজ সবাই একমত ডাজ হবে ডাজ হবে, ডু এর পক্ষে কেউ নেই। ওকে, অমরনাথ বলেছে ডাজ হবে, নুসরাত বলছে ডাজ, ফাতেমা, ইলিয়াস, আয়েশা, লিতু, তাসনিম, আব্দুল ওয়ালিদ, জাহাঙ্গীর ডাজ। আই থিংক এখানে কোনো ডাউট নেই আমাদের, সবাই এগ্রি করছে যে ডাজ হবে। ওকে, লেটস সি again, you guys are correct. চলো পরেরটাতে যাচ্ছি। আবার কিন্তু সেম টাইপের একটা কোশ্চেন, এই রুলটা কিন্তু এবার তোমরা পারবে, চলো দেখি। either my parents or my brother dash coming, কি হবে? এইটা কি হবে? আগেরটার মতো আমরা একটু রিকালেক্ট করার ট্রাই করি। নাইদার নরের বেলায় কি করেছিলাম? আমরা তো রুলটা এক্সপ্লেইনও করে দিয়েছি, সো চলো দেখি মনে আছে কিনা, কে কে পারবে। তাসনিমকে দেখতে পাচ্ছি, সুবর্ণা, নূরে আয়াত, এদিকে ফেসবুকে রেহনুমা, সুমিত, মমিনা, শাফিন, সবাই বলছে ইজ হবে। এখানে ইজ আনসার করছে, ঠিক আছে লেটস সি আর কে কে কি বলছে।
ঝটপট আনসার করতে হবে। ফেসবুকে কমেন্ট আর একটু স্পিড আপ করতে হবে। দেখো Exactly. ইউটিউবের মানুষজন তোমাদের থেকে অনেক এগিয়ে, তারা অনেক ফাস্ট আনসার দিচ্ছে। ওয়েল আমরা এগিয়ে যাব, নো প্রবলেম। চলো, শারাফ বলছে ইজ হবে, এই যে এখন আনসার পাচ্ছি সবার থেকে। লোকমান বলেছে ইজ, রূপালীও বলছে ইজ, সাফা আই বিলিভ ইজ হচ্ছে এখানে জিতে যাচ্ছে। সো চলো চেক সবাই করে দেখবো। এই পয়েন্টে এসে এগ্রি করছে, হ্যাঁ। হয়তো আগেরটা থেকে সবাই বুঝে গিয়েছে হ্যাঁ। না, তাই না? কি হবে? রুলটা মনে রেখেছে আমার মনে হচ্ছে। ইয়েস, ওকে তাহলে চলো, সো আমরা ইজ, উই আর গোইং উইথ ইজ, কারেক্ট। Yes, কারণ You guys are মাই correct. ব্রাদার একটা সিঙ্গুলার ভার্ব ছিল, সো সিঙ্গুলার সাবজেক্ট ছিল। সো ভার্বের সবচেয়ে কাছাকাছি ছিল হচ্ছে মাই ব্রাদার। সো এই সেন্সে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার চুজ করতে হবে। নেক্সট, দ্য ডগস ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স, কি হবে এটা? বার্ক। রিনিয়াসকে দেখতে পাচ্ছি বলছে বার্ক বলেছে। ফেসবুকে আমি এখনো কারো অ্যানসার দেখতে পাচ্ছি না। ওকে, আর একটু ফাস্ট আনসার করতে হবে। আয়াত বলেছে বার্ক, ফারহানা, আমরা যারা যুক্ত হয়েছি আমরা একটু অ্যানসার করার ট্রাই করি। ওকে, রাইসা বলেছে বার্ক, হ্যাপি বলেছে বার্কস, লিপি হক বলেছে ইজ মেবি আপনি আগের কোশ্চেনটার অ্যানসার দিয়েছেন। ওকে, সাদমানকে দেখতে পাচ্ছি, মার্জিয়া, নিপু, রাফা, ইলমা বলেছে বার্ক হবে। বার্ক, আহমেদ বলেছে বার্ক। ওকে, ফেসবুকে মোটামুটি সবাই বার্ক বলছে। আমি ইউটিউবেও দেখতে পাচ্ছি বার্ক এসে গেছে। আমরা কি বার্ক আনসার দিয়ে দিব? দিয়ে দিই তাহলে। ওকে, দিয়ে দেই। ওকে, গুড জব। নেক্সট, many a student dash struggled with this concept before, একটা কোনো কনসেপ্ট ছিল, হতে পারে কোনো একটা পড়াশোনার টপিক যেটাতে স্ট্রাগল করেছে many a student। আমি বাংলাটা বলবো না, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। তো এখানে কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, কি মনে হয় তোমাদের? ওকে, নূরে আয়াত বলেছে এটা হ্যাভ হবে। ওকে, আনসার নিলাম। ফেসবুকে আমরা একটু কমেন্ট করে জানাই উত্তরটা কি হতে পারে, হ্যাভ নাকি হ্যাজ। নাবিয়া অলরেডি আনসার দিয়েছে হ্যাভ হবে। আশরাফুন নেসাকে দেখতে পাচ্ছি হ্যাজ বলছে। সাগর চৌধুরী বলছে হ্যাভ, ইলমা বলেছে হ্যাজ, মার্জিয়া আবার হ্যাভ বলেছে। জান্নাতুল নাবিয়া বলছে হ্যাভ। এটাতে আমরা একটু কনফিউশন দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সে, কেউ কেউ বলছে হ্যাজ, কেউ কেউ বলছে হ্যাভ। আমরা কি মেনি ড্যাশের রুলটাতে একটু কনফিউশন ফিল করছি, তাই না? এখানে একটু ডাউট আছে, তাহলে আমরা ক্লিয়ার করে দেব। চলো, মৌরিকে দেখতে পাচ্ছি হ্যাজ, নিপু, ইলমা, দিবা, ফারহানা বলেছে হ্যাজ হবে, আদিবা বলেছে হ্যাজ হবে। এখানে ফেসবুকে আবার হ্যাভ হ্যাজ দুটোই আসছে। বর্ষা বলছে হ্যাভ, পুষ্প বলছে হ্যাজ। সো আমাদের ইউটিউব আর ফেসবুকের স্টুডেন্টস কিন্তু একটু ডিভাইড হয়ে গেল, তাই না? দেখি কারেক্ট কে হবে। ইউটিউবে কিন্তু দেখেন হ্যাভ হ্যাজ, এখনো কিন্তু তারাও একটা দ্বিধা দ্বন্দ্বে আছে। লেটস সি, চলো আমরা কোনটা চুজ করব তাহলে? সাফা, কোনটা চুজ করা যায়? লেটস গো উইথ হ্যাজ। ওকে, আমরা যদি হ্যাজ দেই, যদিও আমাদের অডিয়েন্স বলেছে হ্যাভ। ইয়েস, লেটস সি, দেখেছি হ্যাভ বলছে, তাহলে হ্যাজ কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, সিন্স আমরা পড়াশোনাগুলোর রুলগুলো আগে একটু রিভিউ করেছি, আমরা তোমাদেরকে বলছি যে এটা খুব অবভিয়াস, এটাই হচ্ছে আনসার, বাট এগুলো কিন্তু আসলে কনফিউজিং রুল, তাই না? হোয়াট ডু ইউ থিংক সাফা? স্পেশালি আমরা যখন এর আগের রুলটা পড়েছিলাম, ইদার অর, নিদার নট, তারপরে মেনি আর স্টুডেন্টস, ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের একটু কনফিউশন হয়, তাই না? হ্যাঁ, সো মেনি আর ড্যাশ যখন এরকম রুল থাকবে, এই টাইপের সেন্টেন্স থাকবে, তখন আমরা কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের সাথে কন্টিনিউ করতে পারবো। সো মেনি আছে, এই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার। কিন্তু যদি সেন্টেন্সে থাকতো মেনি স্টুডেন্টস, তাহলে কিন্তু তোমরা যে হ্যাভ বলেছিলে সেটা সঠিক হতো। এক্স্যাক্টলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন देयर ওপিনিয়নস অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। এটা খুব পপুলার একটা রুল এন্ড অনেক পপুলার একটা সেন্টেন্স। সো আমার মনে হয় আমাদের স্টুডেন্টস পারবে এটা। লেটস সি। আর এই এক্সাম্পলটাও না অনেক কমন, আমাদের বইতে আমরা দেখেছি, তাই না? আমার মনে হচ্ছে এটা পারবে। নিপা বলেছে ওয়্যার, সাদমান বলেছে ওয়াজ, লিতু ওয়াজ বলেছে, সাদমান ওয়্যার বলছে। ওকে, প্রমি বলছে ওয়্যার। ফেসবুকে এখানে আশরাফুল নেসা বলেছে ওয়্যার, শাফিন বলেছে ওয়াজ, ফাতেমা বলেছে ওয়্যার, মহেশ্বর বলেছে ওয়্যার। কিছুক্ষণ আগে কয়েকটা ওয়াজ ছিল, এখন আবার ওয়্যারে চলে আসছে। এখানে কিন্তু অনেক ওয়াজ দেখতে পাচ্ছি, আদিবা, শারাফ,
নাজিম, ওয়াও, ফারহান। কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা পিকচার। ইউটিউবে পুরাটাই আসছে ওয়াজ, আর ফেসবুকে পুরাটাই আজকে আসছে ওরা ওয়ার। অনেক ফাইট করছে, Yes. কেউ কারোর সাথে এগ্রি করছে না। ওকে, মৌরি বলেছে ওয়াজ, মার্জিয়া বলেছে ওয়াজ, ফেসবুকে এখনো সবাই ওয়ারই বলছে, রাফি ওয়াজ মেরিন বলেছে। বলছে ওকে, ওয়ার। ওকে, একটা ডিফারেন্স তাই না? দুটো লিসানকে পেয়েছি ওয়াজ বলেছে। Yes. গুড। নিপা বলেছে ওয়াজ। এরপরে ফাতেমাকে দেখতে পাচ্ছি ওয়াজ। ওয়াজ বলেছে। মেহেরিন মাইশা বলেছে ওয়্যার। হেলাল ওকে রহমানও সাফা, আই বলেছে এম রিয়েলি where। কনফিউজড, কি হবে এখন? এইটাতে সবচেয়ে বেশি কনফ্লিক্ট দেখতে পাচ্ছি একদম আমরা। 50-50। ফারহান সাদিক ওয়াজ বলছে। ওকে, আমার মনে হচ্ছে আমার আনসার দেখে নিতে হবে, আদারওয়াইজ আমি আনসারটা ভুলে যাব। সো লেটস গো, কোনটা চুজ করব আমরা? হোয়াট ডু ইউ থিংক? আমার মনে হচ্ছে এটা ওয়্যার হবে। আমার ফেসবুক থেকে সবচেয়ে বেশি মানুষ ওয়্যার এর পক্ষে সাপোর্ট করেছে। ওকে, সো যেহেতু সাফা বললো, আমরা চলো ওয়্যারটাই চুজ করে দেখি। ওকে সাফা, আমরা ওয়্যার দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, তোমাদের সাফা আপু কারেক্ট ছিল। সিন্স সাফা আপু কারেক্ট, সাফা আপু তোমাদেরকে একটু রুলটা এক্সপ্লেইন করে দিবে, এন্ড যেহেতু এটা একটা কনফিউজিং টপিক, কনফিউজিং সেন্টেন্স, আমরা একটু ভালো করে বুঝে নিব। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা কি ছিল? দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইনটু देयर ওপিনিয়নস, তাই না? আচ্ছা, তাহলে কি জুরি কি একটা ওপিনিয়ন দিয়েছিল? নো, জুরির কিন্তু ডিফারেন্ট ওপিনিয়নস ছিল। তাহলে যেহেতু তারা ডিফারেন্ট ওপিনিয়নে ডিভাইডেড হয়ে গিয়েছিল, তাই এখানে আমরা ভার্বটা দিয়েছি প্লুরাল। কিন্তু জুরি যদি একটা ভার্ডিক্ট দিত, তাদের ওপিনিয়নটা যদি একটা সিঙ্গুলার ওপিনিয়ন হতো, তাহলে কিন্তু আমরা ওয়াজ বসাতাম। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেই, আজকে খুবই রিলেটেবল হবে। ধরো তোমরা জুরি, সো তোমরা তো অনেক ডিভাইডেড ছিলে না, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? সো তোমরা কি একটা কনক্লুশনে পৌঁছাতে পেরেছো? আই ডোন্ট থিংক সো। সো যেহেতু তোমরা ডিভাইডেড ছিলে, তোমাদেরকে আমরা দুইটা পক্ষ হিসেবে কাউন্ট করছি, দুইটা টিম। সো ইন দিস সেন্স টু ডিফারেন্ট অডিয়েন্স। এক্স্যাক্টলি, সো আমাদের কিন্তু প্লুরাল চুজ করতে হবে। কিন্তু ধরো আমাদের ফেসবুক স্টুডেন্টস এন্ড ইউটিউব স্টুডেন্টস যদি একটা চুজ করতো, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে একটা অডিয়েন্স হিসেবে কাউন্ট করতে পারতাম, রাইট? আই বিলিভ এবার বুঝেছি আমরা। আমরা কি এটা আর গুলিয়ে ফেলবো ঝটপট? সবাই বুঝেছি? ক্লিয়ার কিনা? আমি সবার থেকে একটা ক্লিয়ার নিয়ে নেই আমরা, চলো সবাই একটু ক্লিয়ার কমেন্ট করে জানিয়ে দিই। ওকে, ওরা পরেরটা আনসার করার জন্য অনেক বেশি এক্সাইটেড, আমি দেখতে পাচ্ছি। সবাই নিড ওকে, দে আর ক্লিয়ার, এন্ড আমরা আনসারও পেয়ে গেছি, নিড। সো আমরা কি নিড চুজ করব? আইদার দ্য ডগ অর দ্য ক্যাটস ড্যাশ টু বি ফেড। ওরা না এই রুলটা বুঝে গিয়েছে। সো দেখেছো, ওরা খুব এক্সাইটেড। আইদার এবং নাইদারের এটা থার্ড एग्जांपल আমরা দেখাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা চলো ওদের আনসার দিয়ে আমরা নিড। ওকে, কারেক্ট, you guys were correct. ভেরি গুড, একদম 100তে 100 একজন লিখেছে, কারেক্ট আনসার করেছে। নেক্সট, the data provided by the researchers dash reliable and comprehensive. data আমাদের কিওয়ার্ড হচ্ছে ডেটা। কি হবে? ইজ হবে নাকি আর হবে? কে বলতে পারবে? ফেসবুকে আমি দেখতে পাচ্ছি এখনো নিড আনসার আসছে। একজন লিসান বলেছে আর হবে। ওকে, লিসান আনসার করে ফেলেছে। এখানে মৌমিকে দেখতে পাচ্ছি ইজ, নিগারকে দেখতে পাচ্ছি ইজ, উষ্ণ বলেছে আর হবে। আমরা আরেকটু চিন্তা করে এটা অ্যানসারটা দিই তো আসলে কি হবে। হ্যাঁ, দিবাকে দেখতে পাচ্ছি আর বলেছে, এখানে সাফওয়ানকে আর দেখতে পাচ্ছি, জয় ইসলাম বলেছে আর, কিন্তু জয় অনেক বড় করে আর লিখেছে, হি ইজ প্রিটি কনফিডেন্ট। চলো দেখা যাবে কারেক্ট কিনা। নোভাকে দেখতে পাচ্ছি আর, জাহাঙ্গীর, নিপা, লাবণ্য বলছে আর, মাহিরাও বলছে আর, মারমা বলেছে আর, ইসরাত বলেছে ইজ। ওকে, সো মোস্টলি আমরা কি আর পেলাম? ইউটিউবে আবার আর ইজ একটু মিক্সড এসেছে, রাইট? কিন্তু এখানে তানজিনা বলছে যে হচ্ছে আর হবে। ওকে, তানজিনা কোয়েশ্চেনটা দেখতে চাচ্ছে। হ্যাঁ তানজিনা, কোয়েশ্চেনটা দেখো। the data provided by the researchers dash reliable and comprehensive. আমি আরেকবার পড়ে দিলাম তোমার জন্য তানজিনা। ওকে, আমি কিন্তু আর বেশি দেখতে পাচ্ছি। সাফা, হোয়াট ডু ইউ সে? কি করব? আমরা কি তাহলে অডিয়েন্সের সাথে যাব? আমরা কি অডিয়েন্সের সাথে যাব নাকি আমরা যদি আমাদের পয়েন্ট কাটে তাহলে কিন্তু তোমাদের দায়। ওয়েল, ওদেরই পয়েন্ট, আমরা জাস্ট ওদের হয়ে খেলে দিচ্ছি। সো যেহেতু ওরা মোস্টলি মেজরলি আর চুজ করেছে, দেই একটা, দেখি কি হয়। ওকে, এটা কিন্তু রং হয়ে গেল। আমরা মেজরিটির সাথে গিয়েছিলাম।
সো দেখো 10 আউট অফ 10 হয়ে যেত জাস্ট 1 পয়েন্টের জন্য একটা মিস্টেক। সো সাফা, এটা কিন্তু রিয়েল লাইফের মতোই, তাই না? বলো, আমরা মোস্টলি পারফেক্টলি সব আনসার করে ফেলি, ছোট্ট একটা মিস্টেক হয়ে যায় এন্ড দেন we lose the points, we lose the marks. সো এখানে ডেটা, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। এক্স্যাক্টলি। সো ডেটা যেহেতু দায়ের পরে ডেটা আছে, আমাদের কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেতে হতো, which is why আমাদের আনসারটা কিন্তু ইজ হতো। ওকে, নো প্রবলেম, আমরা তো শিখলাম। আরো অপরচুনিটিজ আছে, হ্যাঁ। সামনে আমরা নেক্সট গেমগুলোতে ইনশাআল্লাহ আরো মন খারাপ করার কোনো দরকার নাই, চলো আমরা আরো গেমস খেলবো। সো বিফোর দ্যাট আমরা একটু রিভিউ করে ফেলি যে আমরা আসলে এই গেমটা থেকে কি শিখতে পারলাম। অবশ্যই ডেফিনেটলি আমাদের লার্নিং আউটকাম গুলো একটু শিখতে হবে। সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু কিছু রুলস কিন্তু এই গেমের মাধ্যমে শিখে ফেলেছি। সাফা, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট? ওকে, তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। শি রান অর রানস এভরি মর্নিং। এখানে কারেক্ট ভার্বটা হচ্ছে রানস। ভেরি ইজি। আমরা জানি যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার ভার্ব হয়, আমরা ছোটবেলায় পড়েছি না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে কি হবে, ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। আচ্ছা, দেন সেকেন্ড ওয়ান। ওকে, এখানে আবার প্লুরাল সাবজেক্ট আছে। সো একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক যে রুলটা, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব। সো আমরা প্রথমে এই দুইটা কভার করে ফেলেছি। ওকে, থার্ড ওয়ান। দ্য টিম ইজ অথবা আর উইনিং। কারেক্ট ভার্বটা হচ্ছে ইজ। কেন বলো তো? কেউ কি বলতে পারবে? আমাদের টিম, এই যে টিম আছে, এটা কোন টাইপের নাউন আমরা সবাই জানি, রাইট? তাই না? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনের আর কোন এক্সাম্পল আমাদেরকে কেউ দিতে পারবে? কালেকটিভ নাউন উই ওয়ান্ট টু নো। ইজি। আমরা কিন্তু কালেকটিভ নাউন মোটামুটি অনেকগুলোর সাথেই পরিচিত। দেখি তোমাদের কার কোনটা জানা আছে, একটু কমেন্টস করে জানিয়ে দাও। হ্যাঁ, লেটস সি। গ্রুপ, ইশিকা এখানে গ্রুপ বলেছে, আমি দেখতে পাচ্ছি। আব্দুল ওয়াহাব এখানে আর্মি বলেছে, গুড। আম্মান এখানে ক্লাস বলেছে, কামরুজ্জামান গ্রুপ বলেছে, জাহাঙ্গীর আর্মি এসেছে, স্কুল এসেছে, ফ্লগ, আমি ফ্লগ দেখতে পাচ্ছি, টিম দেখতে পাচ্ছি, ক্লাস, ওকে ওকে, ক্লাস, আর্মি, অনেক কিছু দেখতে পাচ্ছি। পেয়েছি। ওকে, তাহলে কালেকটিভ নাউনের সাথে আমরা কি করব? সিঙ্গুলার ভার্ব বসাবো। ইয়েস। আচ্ছা, এরপরে দেখো এভরিওয়ান। সো খুবই সিম্পল, যে ইনডেফিনিট প্রোনাউন এন্ড অলসো এভরি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো দেখলেই আমরা বুঝে যাই যে আমাদের সাবজেক্ট গুলো সিঙ্গুলার হবে। সো অ্যাজ আ রেজাল্ট আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, আচ্ছা, বলো তো আমরা কোন এক্সাম্পলতে করেছিলাম? each of the boys। Yes. ঠিক আছে, each of the boys. So each, every, এই জিনিসগুলো সবই কিন্তু সিঙ্গুলার বোঝায়। ভার্ব কে নেয়। And the last one, এই রুলটা আই বিলিভ ওরা খুব ভালো করে শিখে ফেলেছে, কারণ এটা দিয়ে আমরা অলমোস্ট 3টা এক্সাম্পল কভার করেছি। ইয়েস। either my mom or dad dash going। তাহলে কারেক্ট ভার্বটা হতো is। কেন? কারণ আমরা ক্লোজেস্ট সাবজেক্টের সাথে ভার্বটাকে ম্যাচ করব। যেহেতু ড্যাড হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের এখানে is বসেছে। আমি যদি ড্যাডের জায়গায় মাই আন্টিজ অথবা মাই ফ্রেন্ডস বলতাম তাহলে কিন্তু আর হয়ে যেত। তাহলে আমরা এইটা মনে রাখবো সহজে যে ক্লোজেস্ট সাবজেক্টের সাথে আমরা ভার্বটাকে মিলাবো, যেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। ঠিক আছে, সো দেখো তো ক্লোজেস্ট সাবজেক্ট কোনটা ছিল? এখানে ড্যাড। ড্যাড। সো ভার্বের আগেই ক্লোজেস্ট হচ্ছে ড্যাড। সো ইজ বা আর এর ভিতরে ডেফিনেটলি আমরা ইজটাকেই বেছে নিব। ওকে, আই বিলিভ সবাই ক্লিয়ার হয়েছে। ইকরা, ইয়েস, আমি তোমার কমেন্ট পড়েছি ইকরা। সো সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, এটা কি চলে আসলো সাফা? বলবো? বলে দেই। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই আমাদের ব্রাঞ্চে এসে ফ্রি ক্লাসেসও করেছো। সো বেসিক্যালি আমাদের 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টারের 4টা লোকেশন, মিরপুর, মগবাজার, উত্তরা এন্ড পান্থপথ। এন্ড রিসেন্টলি কিন্তু আমরা চট্টগ্রামেও একটা নতুন ব্রাঞ্চ শুরু করেছি, যেটার লোকেশনটা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে। তোমরা যারা চট্টগ্রাম থেকে আছো তোমরা কিন্তু লোকেশনটা কমেন্টসে গিয়ে দেখতে পারো। আচ্ছা, তাহলে এই সেন্টারগুলোতে আপু কি হয়? এই সেন্টারে এইভাবেই গেমস দিয়ে আমরা স্পোকেন ইংলিশ শিখি। শুধুমাত্র স্পোকেন ইংলিশই না সাফা, আমরা বিভিন্ন গ্রামারের টপিকও শিখি। আজকে যেরকম আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখলাম, আমরা কিন্তু সেন্টারে গিয়েও
ইনফ্যাক্ট একদম ফেস টু ফেস বসে অনেক স্টুডেন্টের সাথে মিলে ইন্টারঅ্যাক্টিভ গেমের মাধ্যমে বিভিন্ন টপিক গুলো এইভাবে শিখতে আর পারি। আমাদের অফলাইন গেমস গুলো আরো বেশি মজা হয়, তাই না আপু? এক্স্যাক্টলি, অনেক মজা আজকে হয়। সকালে এবং দুপুরে ক্লাসের বাচ্চারা এত বেশি এনথুজিয়াস্টিক ছিল। তুমি কি শেরেডস খেলিয়েছো? ইয়েস। ওকে, সো শেরেডস তো খুব মজার একটা খেলা। আমার মনে হয় আমাদের চিটাগং থেকে অনেক স্টুডেন্টরা কমেন্ট করে যে আপু আমরা তো ফ্রি ক্লাস করতে পারছি না, আমরা তো ঢাকায় গিয়ে থাকতে পারছি না, ক্লাস করতে পারছি না। তো যারা অনেক দিন ধরে এভাবে কমেন্ট করছো যে চিটাগং এ কেন ব্রাঞ্চ হয় না, তোমাদের জন্য গুড নিউজ, চিটাগং এ কিন্তু চলে এসেছে, তোমরা কিন্তু খুবই সুন ফ্রি ক্লাসেস গুলো করা শুরু করতে পারবে। ওকে, সো আমরা আরেকটা গেমে চলে এসেছি, এটাকে কি বলা হচ্ছে? মেজ চেজ। মেজ চেজ। আচ্ছা, মেজ কি? আমরা কি মেজ চিনি? আচ্ছা, হয়তো চিনি কিন্তু নামটা নামটা জানি হয়তো জানি না। ওকে, আমরা এরকম বিভিন্ন খেলা খেলেছি না, যেরকম ওই যে প্যাকম্যান খেলেছি। সো প্যাকম্যানের ভিতরে কি হয়, এরকম আঁকাবাঁকা গলি থাকে, এলোমেলো রাস্তা থাকে, খুবই কমপ্লিকেটেড, এন্ড আমাদের এরকম রাস্তাগুলো ফলো করে ডেস্টিনেশনে পৌঁছাতে হয়। কিছুটা গোলক ধাঁধার মতো। এক্স্যাক্টলি, একটা গোলক ধাঁধা, যেটা আমরা এবার সলভ করতে যাচ্ছি। কিন্তু এবার আমরা সলভ করলে শুধুমাত্র পয়েন্ট জিতবো না, আমরা এখানে গ্রামারও শিখতে পারবো। Yes. আচ্ছা, এখানে কি টপিক শিখাবো আমরা কি বলে দিব? লেটস গো ইনটু দ্য গেম, ওরাই ফিগার আউট করে ফেলবে। তোমরাও আমাদেরকে বলবে যে এই গেমটা আসলে কিসের উপর ছিল। অলরাইট, হ্যাঁ, ওকে, গেমটা স্টার্ট হচ্ছে। ওকে, এটা আমাদের প্রিভিয়াস গেমটা চলে এসেছে সামহাউ। লেটস চেঞ্জ ইট। ওকে, দ্য নেক্সট ওয়ান। এই তো আমাদের মেজ চেজ। এই গেমটাতে না সাফা আমি একদমই ভালো পারি না, আই থিংক ইউ শুড প্লে। ওকে, দেখো তো ফার্স্টে কি আসলো, ফার্স্ট সেন্টেন্সটা। We stayed dash a hotel during our vacation. বুঝতেই পারছো, এটা হচ্ছে প্রেপোজিশনের খেলা। সো চলো আমাকে বলো কি হবে। কি হবে, কোন দিকে যাব, তোমরা সাফা, কোন আমাকে দিকে বলে যাবো? দাও। আমাদের কিন্তু আনসার করছে না ওরা। ওকে, অ্যাড বলেছে, আদিবা অ্যাড বলেছে। আমি কিন্তু একবার ওকে, অ্যাড বলেছে। অ্যাড, তাহলে হ্যাঁ। আমরা একটা দিকে যাব। অ্যাডের দিকে যাবো। ওকে ওকে, বি কেয়ারফুল, উপর দিয়ে যাই, উপর দিয়ে যাই। হ্যাঁ, উপরে উপরে উপরে। ওকে ওকে, অ্যাড। বাট এটা তো ভুল হয়ে গেল। রং হয়ে গেল, তাহলে কি হবে? সালমা বলছে অন, শুড বি ট্রাই অন? অন। উষ্ণ আমাদেরকে বলেছে ইন হবে, চলো ইন ট্রাই করে দেখি। ওকে, আমরা ইনটা দেখছি। হ্যাঁ, উই আর সেফ সাফা, এখানে কেউ নাই। ইয়েস, উষ্ণ, ইউ আর কারেক্ট, এটা কিন্তু ইন হবে। গেমটা ভেরি অনেক গুড, মজার, তাই না? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ওয়াল, কি হতে পারে? আচ্ছা, আমি ট্রাই করব এবার, লেটস সি আমি পারি কিনা। ওকে, আমাদের কমেন্টস, আমাদের কমেন্ট বলো তো। ইন, কেউ বলছে অন, কেউ বলছে ইন, ফেসবুকে একজন বলেছে ইন, তবে ইউটিউবে সবাই অন বলছে। ওকে, ইউ আর কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করে বলছি এন্ড তোমরা আমাকে আনসারটা বলো। দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার, কি হবে? ইন, অন নাকি অ্যাট, কি হতে পারে? বি কেয়ারফুল সাফা, বি কেয়ারফুল। এইদিকে এইদিকে এইদিকে। ও ওকে, ট্রাই अगेन, ট্রাই अगेन। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলছে অন হবে, ইন হবে, অন আর ইন। এদিকে ইমরানের আনসার দিতে পারছি অন। আমরা কি ইনে যাব? ইন কিন্তু আমরা ক্রস করে ফেলছি। ওকে, ইন দেখি, আমরা ইনটা ট্রাই করে দেখি, ওদের আনসার যেহেতু। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম, নিচে আসি। হ্যাঁ, ইনকারেক্ট। গুড গুড জব, আমরা পারছি। লাস্টের দিকে আমরা সবাই ইন 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 এই এগ্রি করছিল। আচ্ছা, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ফর 3 days, কি হতে পারে? ড্যাশ স্কুল ফর 3 days, চলো আমাকে আনসারটা বলো। ইন আছে, আদারওয়াইজ ফর আমরা মুভ আছে, করতে পারবো না। ফ্রম কি হবে আছে। আনসার? কোথায় যাব? ফ্রম, ফর, ইন, কি হতে পারে? দিবা বলছে ফর হবে, আয়াত বলছে ফ্রম হবে। ওকে ওকে, ফর ভার্সেস ফ্রম। স্কুল থেকে অ্যাবসেন্ট। ওকে, আমাদের একে বাঁচতে হবে, আমরা কোন দিকে যাব?
ওকে, নো প্রবলেম, আমরা ফ্রমটা চুজ করি। চলো, পাপিয়াও বলেছে ফ্রম হবে, তাহলে উপর দিয়ে চেষ্টা করি আজকে। হ্যাঁ, উপর দিয়ে ট্রাই করি। একদম উপরে চলে যাও। হ্যাঁ, ওকে, সেভড সেভড Yes. সেভড। ওকে, কারেক্ট কারেক্ট। ওকে, ফ্রম দেখতে পাচ্ছি। তোমরা কারেক্ট আনসার দিচ্ছ, আর একটু ফাস্ট ফাস্ট দাও তো, যাতে আমরা একটু বাঁচতে পারি, ঠিক আছে? দ্য স্টোর ইজ ড্যাশ দ্য পার্ক। ওকে, স্টোরটা পার্কের কোথায় থাকতে পারে, একটু চিন্তা করো। ইন অথবা অন কি এখানে কোনোভাবে সম্ভব? স্টোর কি পার্কের ভিতরে বা উপরে থাকবে নাকি আশেপাশে থাকবে বলো তো? সাফা, ওদেরকে তাড়াতাড়ি ক্লু দাও, আদারওয়াইজ আমরা কিন্তু আউট হয়ে যাব। তাহলে একজন মাত্র পেয়েছি, নেক্সট টু। ওকে, এখন আবার নেক্সট টু নেক্সট টু। তাহলে রিফা আপুর সাথে তোমরাও একমত যে নেক্সট টু হবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন। I'll meet you dash 5 p.m. এটা কিন্তু পারতে হবে, এটা ডেফিনেটলি পারতে হবে। চলো, I'll meet you dash 5 p.m. I'll meet you dash 5 p.m. একদম স্পেসিফিক টাইম, কিন্তু স্পেসিফিক একটা টাইম। ওকে, at সাদিক বলেছে at, আয়াত বলেছে at, রোজিনা, দিবা at. ওকে, লেটস গো উইথ at. সাফা, ওকে, হ্যাঁ আমরা পারবো এবার। নিচে নিচে নিচে। ইয়েস ইয়েস, কারেক্ট। আমরা গেমটা ধরে ফেলেছি, রাইট? ওকে, চলো দেন আমাদের নেক্সট কি আছে? the train went dash the tunnel. টানেল কিন্তু একটা গোল একটা জায়গা, যেটার মাঝখান দিয়ে যেতে হয়, ভিতর দিয়ে যেতে হয়। সো কি হতে পারে? আই এম ট্রাইং টু গিভ ইউ ক্লুজ। বলো কি হবে? আগে আমরা বেঁচে যাই, তারপরে আমরা চুজ করবো যে কি হবে। ওকে, নিচে যাই। সাফা, আমাকে আনসারটা বলো তো, ওদের কি হতে পারে? ওরা বলছে যে at থ্রু, একজন বলছে থ্রু। ওকে, at থ্রু এটাই চলছে। একজন বলেছে ওভার। ফেসবুকে একজন বলেছে নেক্সট টু, বাট এটা মেবি আগের কোশ্চেনটার আনসার। ওকে, থ্রু এবং ওভারটাই বেশি। আমি আনসার দিয়ে দিলাম, থ্রু উইন্স। আমি আনসার দিয়ে দিয়েছি। কোনো কিছুর মাঝখান দিয়ে যেহেতু যাচ্ছে, সো ইটস প্রিটি অবভিয়াস যেটা ট্রু হবে। ওকে, দ্য হাউস ওয়াজ বিল্ট এন্টায়ারলি ড্যাশ স্টোন। কি হবে? আমার একা কিন্তু চলে যাচ্ছে। ওকে, ট্রাই अगेन। ওকে, তোমরা কিন্তু এই মাঝে অ্যানসারটা দিয়ে দিতে পারতে। এটা আছে হচ্ছে গিয়ে বাই বলছে একজন, বাই আসছে এখনো, বাই আছে, উইথ আছে, আমরা কোনটা চুজ করব? বাই বাই বাই, সবাই বলছে বাই। আরেকটু চিন্তা করে দেখো তো এটা কি আসলে ওকে, আমি বাই দিয়ে দিলাম, দেখি হলো না, রং হয়ে গেল যে। আমি উইথ দেখতে পাচ্ছি, অনেকগুলো উইথ দেখতে পাচ্ছি। লেটস ট্রাই উইথ। বাইটা রং হওয়ার পর মানুষ ভাবছে হয়তো উইথ হতে পারে। ওকে, দেখি, আমাকে আনসারটা বলো। ওরা বলছে যে উইথ বাই উইথ। শুড আই সিলেক্ট উইথ? অফের সাথে কেউ ছিল না, একটা যে হলো না, এখন কি হবে? তাহলে কারেক্ট অ্যানসারটা কি? তিনটা অপশন ছিল, অফ, বাই, উইথ। এন্ড আমরা যেটা দুটো চুজ করেছি এটাই রং আনসার। সো আমাদের কি ছিল? অফ। সো হতো কারেক্ট আনসারটা correct হতো answer. অফ। সো মেড, আই বিলিভ এরকম সেন্টেন্স আমরা শিখেছি, রাইট সাফা? যে মেড অফ, বাটার ইজ মেড অফ মিল্ক, মেড উইথ। সো এটা কিন্তু একটা ক্লু আছে। কেউ কি আমাকে ক্লুটা বলতে পারবে কখন মেড অফ এন্ড কখন মেড উইথ হবে? কে বলতে পারবে? আই বিলিভ এটা ওরা শিখেছে। সো আই জাস্ট ওয়ান্ট টু সি যে হচ্ছে ওরা পারছে কিনা। ওকে, আমরা আবার স্টার্ট করেছি। আমরা নেক্সট লেসনে চলে যাব, বাট আই ওয়ান্ট দা আনসার। কে বলতে পারবে আমাকে? অফ হতো। ইয়েস মৌরি, অফ হতো। একটু আগে আমরা ধরতে পারলে কিন্তু লাস্টে আমরা কারেক্ট করতে পারতাম। ওকে, আমি বলে দেব। আচ্ছা, অন বলেছে, অফ বলেছে, এখনো উইথ দেখতে পাচ্ছি। যেইটা দ্বারা সেইটা উইথ হবে। আচ্ছাটা কি হলো? একটু ক্লিয়ারলি বললে হয়তো বোঝা যেত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আদিবা। এলিমেন্ট দেখা গেলে অফ হয়, আমাকে নুসরাত বলেছে এখানে। হ্যাঁ, সো এটা কিন্তু খুব ভালো একটা ক্লু হতে পারে আমাদের জন্য। সো আমরা যদি এলিমেন্টটা ফেরত পেয়ে যাই, সো সেক্ষেত্রে কিন্তু আমরা অফ ইউজ করতে পারবো। ওকে, তার মানে সে বিল্ডিং এর কথা বলছিল, তুমি যদি বিল্ডিংটাকে ভাঙো তাহলে কি তুমি আবার স্টোনটা পেয়ে যাচ্ছ না? এক্স্যাক্টলি। সো আমরা পেয়ে যাচ্ছি। এই ক্লুটা ইউজ করে কিন্তু আমরা অফ বা উইথ এর যে কনফিউশনটা আছে এটা দূর করতে পারবো। এন্ড অবশ্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা ধরতেই পেরেছো টপিক। সো চলো আমরা একটু ডাউট ক্লিয়ার করে নেই। আমরা এই প্রিপোজিশন গুলোই শিখেছি, এবার আমরা একটু ডিটেইলসটা পড়ে নেই।
ওকে, আইল মিট ইউ ড্যাশ 5 p.m. দেখো স্পেসিফিক টাইম, আমি তোমাদেরকে কিন্তু গেমের সময়ও ক্লু দিয়েছিলাম যে যখন স্পেসিফিক টাইম হবে ডেফিনেটলি আমরা এখানে অ্যাট ব্যবহার করব। ওকে, নেক্সট ওয়ান she was born dash July. in July যখন আমরা মান্থস, ইয়ার্স অথবা লং পিরিয়ডস এর কথা মেনশন করি তখন কিন্তু আমরা ইন বসাই। কিন্তু তোমরা এখন আমাকে জানাও তো, যদি সেন্টেন্সটা এমন থাকতো she was born dash 5th July, তাহলে কি হতো? দ্যাটস আ গুড কোয়েশ্চেন, দেখি ওরা ধরতে পেরেছে কিনা। সো সাফা আপু বলেছে যে she was born dash 5th July, রাইট? মানে জুলাইয়ের যদি কোনো একটা স্পেসিফিক ডেট আমরা উল্লেখ করি তাহলে কি হতো? আয়াতকে দেখতে পাচ্ছি বলছে অন হবে, পাপিয়াও বলছে অন, তাসনিম, এরপরে তাসনিম, নোভা, লিতু, আদিবা, ওরা বলেছে ফেসবুকে কেউ কমেন্ট করছে না কেন এই কোশ্চেনটার অন অ্যানসার? হবে। ওকে, রহিমা বলেছে ইন ইন হবে, হবে, লোকমান বলছে অ্যাট, তবে মহেশ্বর বলেছে অন। ওকে, তাহলে আমরা অনেকগুলো অ্যানসার দেখতে পাচ্ছি, অন বলেছে, অ্যাট বলেছে, ইন বলেছে। কোনটা হবে সাফা তুমি বলে দাও? ওকে, আমরা যখন মান্থের স্পেসিফিক ডেটটা মেনশন করব তখন কিন্তু অন হবে। তাহলে she was born in July but she was born on 5th July, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট বলা আছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। সো সারফেস, দেখো সারফেস মানে কি একটা পৃষ্ঠ, টেবল, টেবিলের উপরে বই থাকবে, টেবিলের উপরে গ্লাস থাকবে, কোনো কিছু থাকলে পৃষ্ঠটার সাথে লেগে থাকবে, রাইট? সো যখন এরকম সারফেসের কথা বলা হচ্ছে আমরা কিন্তু অন প্রিপোজিশনটা ব্যবহার করছি। অর্থাৎ সিম্পল ভাষায় সারফেসের সাথে টাচ করা থাকলেই আমরা অন ব্যবহার করতে পারবো। ওকে, নেক্সট ওয়ান দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার। এটা কি বুঝাতে হবে? আই ডোন্ট থিংক সো। এটা ওরা খুবই ইজি। হ্যাঁ, এটা ওরা খুব ইজিলি পেরে গিয়েছিল। তারপরেও আমরা একটা ছোট একটা নোট দিয়ে দিই যে ফর এনক্লোজড স্পেসেস আমরা কি বসাই? ইন বসাই, ঠিক আছে? আবদ্ধ কোনো কিছুর জন্য আমরা কিন্তু ইন বসাই, কোনো অন হবে না, অ্যাট হবে না, উইথ, ওভার, এগুলো কিছুই হবে না। হ্যাঁ মুমিনা, তোমার কিন্তু আনসার আমরা দেখছি, সো তুমি আনসার দিতে পারো, নো প্রবলেম, আমরা দেখছি সবার কোয়েশ্চেনের আনসারই দেখছি। এন্ড দ্য লাস্ট ওয়ান দ্য স্টোর ইজ ড্যাশ দ্য পার্ক। এখানে দেখো বলা হয়েছে প্রক্সিমিটি বা ক্লোজনেস, মানে এই যে দূরত্বটা কত দূরে বা কত কাছে, এই জিনিসগুলো যখন আমরা বুঝাই একটু কাছাকাছি প্রক্সিমিটি থাকে অথবা পাশাপাশি। এক্স্যাক্টলি, যেরকম সাফা ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রিফা। হ্যাঁ, সো সাফা ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রিফা আপু। সো দেখো আমরা কিন্তু পাশাপাশি আছি, এই জন্য আমরা নেক্সট টু কিন্তু ব্যবহার করতে পারবো। সো দ্য স্টোর ইজ নেক্সট টু দ্য পার্ক। আই বিলিভ আবাই। সো নেক্সট টু বুঝে থাকলে চলো আমরা নেক্সট গেমে চলে যাই। এবার আচ্ছা, এবার আরেকটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো সাফা, খুব সারপ্রাইজ হয়ে যাচ্ছি আজকে। দেখো কি বলেছে এখানে, অনলাইন ব্যাচের কথা। তুমি কি জানো যে আমাদের যে অনলাইন ব্যাচটা আছে এখানে কিন্তু এইভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে গ্রামার শেখানো হয়, ম্যাথ করানো হয়, ইভেন যত ধরনের ডাউটস থাকে ওগুলো কিন্তু সাথে সাথে আনসারও করে ফেলা হয়। ইজন্ট দ্যাট গ্রেট? অবশ্যই, কারণ তুমি তোমার ঘরে বসেই পেয়ে যাচ্ছ তোমার সবগুলো কোয়েরির পসিবল সলিউশনস। তোমার যদি কাউন্সিলিং দরকার হয়, তোমার যদি সাজেশন দরকার হয়, তুমি কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছ। কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, আমরা ক্লাসে পড়া ক্লাসেই শেষ করার চেষ্টা করি। আমাদের সারা বছরের প্রস্তুতিটা আমরা একদম কমপ্লিট করার জন্য উইকলি, মান্থলি মডেল টেস্ট এগুলো ইউজ করি। দেন আমাদের কিন্তু বছর জুড়ে একটা পার্সোনাল কেয়ারও থাকে, যেটার কথাই আমি একটু আগে বলছিলাম। সো পরীক্ষা তো শেষ, কিন্তু আবার তো পড়াশোনা শুরু হয়ে যাবে, রাইট? এই তো জানুয়ারি মাস থেকেই আবার সব খুলে হ্যাঁ, যাচ্ছে। আবার সব শুরু হয়ে যাচ্ছে। সো আমাদের অনলাইন ব্যাচের 25 এ কিন্তু ঝটপট ভর্তি হয়ে নিতে হবে, সো দ্যাট কোনো ধরনের টেনশন না থাকে, আমরা একদম মজা করে টেনশন ফ্রি ভাবে সিলেবাসটা কভার করে দিতে পারি। ওকে, আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাচ। বুঝতেই পারছো কোনো কিছু উল্টাপাল্টা আছে, ম্যাচগুলো এলোমেলো আছে, আমাদেরকে কাছাকাছি নিয়ে আসতে হবে, মিলিয়ে ফেলতে হবে, ঠিক আছে? আই বিলিভ আমরা গেমে চলে যাই, ওরা সব বুঝে যাবে। ওকে, আমাদের গেমটা অন হয়ে যাচ্ছে এন্ড এই গেমটার সাথে হয়তো তোমরা কিছুটা ফ্যামিলিয়ার। আমরা শুরু করতে পারি। খুব নাইস একটা স্টার্টিং, তাই না? হ্যাঁ,
একটু কেবিসি টাইপের অবস্থা না? হ্যাঁ। ওকে ওকে, আমি যা বুঝতে পারছি সাফা, এখানে আমার মনে হচ্ছে যে ব্রডেন যে ওয়ার্ডটা আছে এর সাথে আমাদের এর ম্যাচটা খুঁজে বের করতে হবে। ইয়েস পারফেক্ট So, ম্যাচটা খুঁজে বের করতে মিনিং হবে। ওয়াইজ ব্রডেনের সাথে কোন ওয়ার্ডটা যায় দেখো তো, তোমরা বলো। ইন্টারাপ্ট, সাপোর্ট, এনহ্যান্স, ইগনোর, অ্যাকিউজ, এক্সপ্যান্ড, ডিসিভ, বিগিন, ডিস্ট্রয় নাকি চ্যালেঞ্জ? আমরা ওদেরকে একটু জায়গা দেই, তোমরা সবাই অপশনসগুলো একটু দেখে নাও এন্ড আমাদেরকে বলো কি হবে। আয়াত অলরেডি আনসার দিয়ে ফেলেছে। ওকে ফেসবুকে অ্যানসার আমি দেখতে পাচ্ছি প্রত্যয় বলেছে ইন্টারাপ্ট, প্রমি বলেছে এক্সপ্যান্ড, লিসান, ইলমা বলেছে এক্সপ্যান্ড, সাদিক, আদিবা বলেছে এক্সপ্যান্ড, এনহ্যান্স। ওকে ওরা দুটো শব্দের মধ্যে একটু কনফিউজ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এক্সপ্যান্ড আর একটা হচ্ছে এনহ্যান্স। এনহ্যান্স ওকে, কোয়াইট অবভিয়াস, এই ধরনের মিস্টেকস গুলো আসলেও হয়। লেটস সি এই কনফিউশনটা দূর করে কে আনসার দিতে পারি। এক্সপ্যান্ড, মোস্টলি সুমাইয়া, আহাদ, প্রমি, রিপন বলেছে এক্সপ্যান্ড হবে, সেজুতি বলেছে এক্সপ্যান্ড হবে। ফেসবুকেও সবাই বলছে এক্সপ্যান্ড হবে, নাভিয়া, লিপি, তারপর তামান্না তারা বলছে এক্সপ্যান্ড হবে, নুহা এক্সপ্যান্ড। আমরা ঝটপট সবার থেকে আনসার চাই, কি হতে পারে এটা? আমার মনে হয় এটা পারা যাবে, ওকে আমরা এখন একটু কিন্তু ট্রাই করলে কমেন্ট পাবো। সেকশনটা একটু স্টেবল হয়ে গেছে, সবাই বলছে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড এক্স্যাক্টলি, উই ক্যান সি এক্সপ্যান্ড, এই পাশেও এক্সপ্যান্ড। ওকে, আমরা কি এক্সপ্যান্ড চুজ করব? করে ফেলি। ক্লিক করলে কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, ও আমি ভুলে কিন্তু এনহ্যান্স দিয়ে দিচ্ছিলাম। ওকে, লেটস সি। কারেক্ট। রাইট, নেক্সট। কমেন্টস। কমেন্টস ওয়ার্ডটা হয়তো আমরা অত বেশি শুনি না, বাট আমার মনে হয় এর আগে একটু শুনেছি, যদি স্পোকেনের বিভিন্ন ক্লাসেস করে থাকি 10 মিনিট স্কুলে, অবশ্যই এই ওয়ার্ডটা শোনা হয়েছে। চলো দেখা যাক কি হতে পারে। অনেকগুলো অপশনস আছে, আমি সরে যাচ্ছি সো তোমরা সবগুলো অপশন দেখতে পারো ঠিকঠাক। আই বিলিভ সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, সাদমান, জুমানা, জুমানা আগের আনসার দিয়েছে, বাট সাদমান বলছে এটা বিগিন হবে। আব্দুল ওয়াহাব, ফারহান, সাদিক, ইলমা, শামা, ফারহানা বলেছে বিগিন হবে। ওকে সাফা, আমি তো এদিকে অনেক বিগিন পাচ্ছি। লেটস সি এখানে ফেসবুকে কারা কি বলছে। ফেসবুকে এখনো আমরা বিগিন কিংবা ইয়েস এই তো এখন আসছে, মাহমুদ বলছে বিগিন, মহিউদ্দিন বলেছে বিগিন, দেন ফারজানা বলেছে বিগিন, মাহমুদ বলছে বিগিন দেখতে পাচ্ছি। ফাতেমা আগের আনসারটা দিচ্ছে। ফাতেমা বলো তো এটার আনসার কি হবে? কমেন্টস কি হতে পারে? নুসরাত, আদিবা, তাসনিম, ইমন, ফারহান, রাফা সবাই বিগিন বলছে। ফেসবুকে কনসিস্টেন্টলি বিগিনটা আসছে। হ্যাঁ, সরি ইউটিউবে। ওকে, তাহলে আমরা কি বিগিনটা দিয়ে দেব? জেনিও বলেছে বিগিন হবে। ওকে, এবার সবাইকে দেখতে পাচ্ছি মোটামুটি বিগিন বলছে। কমেন্টস বিগিন, একটু মিলছে, আমার মনে হচ্ছে বিগিন মিলছে। লেটস সি। কারেক্ট। ওকে, গুড জব। এই গেমটা আমরা খুব ভালো পারবো মনে হচ্ছে। চলো, আচ্ছা কন্টেস্ট যেরকম আজকে আমাদের কন্টেস্ট হচ্ছে, আমাদের এই কন্টেস্টের সাথে কোন ওয়ার্ডটা যায় বলো তো? এখানে অপশনস একটু কমে গেছে, বাট এখনো আছে। সবাই একটু ঝটপট একটু এক গ্ল্যান্সে দেখে নাও। কনফিউশন তত ক্লিয়ার হয়ে যায়, তাই না? এক্স্যাক্টলি, চলো। সামটাইমস একটু ডিফিকাল্টও হয়ে যায়, এটা হবে না ওটা হবে। ওকে, চ্যালেঞ্জ বলছে মিতা, সেজুতি, সাদমান, জাহাঙ্গীর, আব্দুল বারিক, প্রত্যয় সবাই বলেছে চ্যালেঞ্জ হবে। মোটামুটি সবাই বলছে চ্যালেঞ্জ। ইলমা বলেছে চ্যালেঞ্জ হবে। শারাফ, তাসনিম, ফারহান, এখানে দেখতে পাচ্ছি জেনি অনেক অ্যাক্টিভলি আমাদেরকে আনসার দিচ্ছে। ওকে, আমরা ফেসবুকে একটা ডিফারেন্ট ওয়ার্ড পেয়েছি, ইন্টারাপ্ট। ওকে, অমরনাথ বলেছে এটা চ্যালেঞ্জ হবে। ইয়েস, নাভিয়া বলেছে চ্যালেঞ্জ হবে। জাহি বলেছে চ্যালেঞ্জ হবে। ফারজানা সুলতানাও বলেছে চ্যালেঞ্জ হবে। আমার মনে হচ্ছে এটা চ্যালেঞ্জ হবে, চলো দেখি। তাহলে চ্যালেঞ্জটা আমরা দিয়ে দিই। কারেক্ট। ওকে, নেক্সট। চার্জ কি হবে? এটা কোন চার্জ বলো তো? তোমরা যে ফোনে চার্জ দাও সেই চার্জ? এটা কি সেই চার্জ? আমরা কি এরকম কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি? দেখো তো। সো ওই চার্জটা যদি হতো সাফা, আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারতাম? লাইক পাওয়ার আপ, ইয়েস, এই ফ্রেজটা ইউজ করা যেতে পারতো। চার্জ, সো এরকম কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এরকম কোনো ওয়ার্ড আমি এখানে দেখতে পাচ্ছি না। সো লেটস সি। চার্জ, ইসমাত বলেছে ইন্টারাপ্টেড। ওকে, সাদমান, জাহাঙ্গীর এখানে বলেছে অ্যাকিউজ।
অ্যাকিউজ বানানটা লিখতে গিয়ে কিন্তু একটু ভুলে যাচ্ছে অনেকে। একটু স্পেলিং গুলো একটু খেয়াল রাখি সবাই, তাড়াতাড়ি লেখার সময় কিন্তু স্পেলিং মিস্টেকস অনেক হয়। কেউ কেউ আবার ইন্টারাপ্ট বলার চেষ্টা করছে। জেনি বলছে সাপোর্ট হবে। শারাফ, ইমন, দে আর প্রিটি কনফিডেন্ট এটা অ্যাকিউজ হবে। সেজুতি, তাসনিম। ওকে, ফেসবুকেও এবার সবাই বলছে অ্যাকিউজ হবে। ও হ্যাঁ, আমি তো অমরনাথ, তন্নি বলছে accuse ফারিদা হবে। ওদের কমেন্টস দেখতে পাচ্ছি অ্যাকিউজ বলছে, আবার একটু সাপোর্ট, মাঝে মাঝে সাপোর্টও আছে। সো দ্য মেজরিটি ইজ সেইং যে হচ্ছে অ্যাকিউজ হবে। Accuse হবে। চলো অ্যাকিউজটা চুজ করি। ওকে, চার্জ। সো এই ওয়ার্ডটা খেয়াল করো, সামটাইমস এই যে কাউকে চার্জ করা হয় না, দোষ দেওয়া হয়, সো এটাকে বলা হয় হচ্ছে চার্জ অথবা অ্যাকিউজ, আমরা দুটোই বলতে পারি। আচ্ছা নেক্সট ওয়ার্ড চলে আসছে ডিসরাপ্ট। ডিসরাপ্ট। কি হবে? কি হবে? অপশনস অনেক কমে আসছে, আমার এখন মনে বলো। হয় এই ওয়ার্ডটার সাথে মনে হয় এখানে কোন একটা শব্দের মিল আছে, তাই না? একটা ডেফিনেটলি clue আছে। দিয়ে দিলাম। হ্যাঁ ডেফিনেটলি আছে। কোনটা হতে পারে? ডিসরাপ্ট, 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 কোনো কিছু ভেঙে যাচ্ছে, কোনো কিছুর ঝামেলা হচ্ছে, এই টাইপের একটা মিনিং দিচ্ছে আমাদেরকে। ওকে, ফাতেমা বলেছে ইন্টারাপ্ট। Interrupt। ওকে, আহাদ, ইলমা, তাসনিম সরকার বলছে ইন্টারাপ্ট, আয়েশা হুম। বলছে ইগনোর। আমরা আরেকটু চিন্তা করে দেখি। ওয়ালিদ বলেছে ডিস্ট্রয়। ডিসরাপ্ট, ডিস্ট্রয়, ওকে হতে পারে। ওকে, তুমি ডি মিলিয়েছো। প্রত্যয় ইন্টারাপ্ট বলেছে, এরপরে তারিক বলেছে ডিস্ট্রয়। ওকে, ফেসবুকে প্রায় অনেকেই বলছে ডিস্ট্রয়। ডিস্ট্রয়, জেনি বলছে ইন্টারাপ্ট, বাট ইন্টারাপ্ট বানানটা একটু ভুলে যাচ্ছে। সাদিকা সুলতানা, ইয়েস গুড, এবার ঠিক আছে। সো আই বিলিভ সাফা ডিস্ট্রয় আর হচ্ছে ইন্টারাপ্টের মধ্যে ওরা একটু কনফিউজড হয়ে গেল, Confused হয়ে গিয়েছে। তাই না? আমরা কোনটা চুজ করব? লেটস সি, যেটা বেশি হবে, মেজরিটি, উই উইল চুজ দ্য মেজরিটি। Interrupt. ডিস্ট্রয়। আরিয়া বলেছে, লিতু বলেছে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট। চলো তাহলে আমরা কি ইন্টারাপ্ট চুজ করব? আচ্ছা, আমরা দেখি হ্যাঁ। ইন্টারাপ্ট দিয়ে কি হয়। যেহেতু রাপ্ট আছে, আমরা একটু দেখি ঠিক ওকে, হয়। আমরা রাপ মিলাচ্ছি, বাট মিনিংও মিলতে হবে। ইয়েস, ওকে দেখি, ইন 3 2 1। ওকে হয়ে গেল তো। হয়ে তো গেল। আচ্ছা দেখো, আমি একটু ক্লিয়ার করে দেই, ডিসরাপ্ট মানে কিন্তু পুরোপুরি ধ্বংস করে দেওয়া না, ঠিক আছে? মেবি একটু হালকা ইনকনভিনিয়েন্স হওয়া, একটু হালকা আঘাতপ্রাপ্ত হওয়া, ডিসরাপ্ট, কোনো কিছু ডিসরাপ্ট হচ্ছে, ব্যাঘাত ঘটছে, সো এটাকে ইন্টারাপ্ট বলা হবে। ডিস্ট্রয় কিন্তু আবার পুরোপুরি ধ্বংস। এক্স্যাক্টলি, সো ওটা হবে না। নেগলেক্ট, নেগলেক্ট কি হবে? এটা তো অনেক সহজ, এটা সবার পারা উচিত। সবাই আমাকে কমেন্ট করবে, এটার আনসার ডেফিনেটলি পারতে হবে, আমরা সবাই এটার আনসার দেব। এটা সবাই আমরা আনসার করব, ফেসবুক, ইউটিউব দুটোতেই। ওকে, নেগলেক্ট, এখানে আমি ইগনোর দেখতে পাচ্ছি। ইয়েস, ইগনোর। ওকে, আনসার ইগনোর হলো, আমরা তোমাদের কমেন্ট ইগনোর করছি না, সবার কমেন্টই আমরা নিব এখানে। ওকে, মানিকা আগের আনসারটা দিয়েছো, গ্রেট জব মানিকা, এবার আনসারটা দাও। আয়েশা বলেছে ইগনোর। ইগনোর। নুহা বলেছে ইগনোর। প্রমি, মাইশা, ডালিয়া বলেছে, প্রকাশ, তাসনিম। ওকে, তাসনিম আবার একটা ডিফারেন্ট অ্যানসার দিয়েছে, ও বলেছে ডিস্ট্রয়। বাট ইসরাত ইসরাত বলছে জাহান ইগনোর বলছে। নুহাও বলছে ইগনোর নুহা হবে। দুবার কমেন্ট করেছে ইগনোর হবে, ও খুবই কনফিডেন্ট। ওকে ঠিক আছে নুহা। ফারহানা, শ্রেষ্ঠ, মৌরি, ফাহিমা, ইলমা, জাহাঙ্গীর, আব্দুল, সবার নাইমা, কমেন্ট দেখছি সবাই, ইগনোর। লিপি হক, সবাই মোটামুটি ইগনোরই বলছে। ঠিক আছে, ইগনোরটা চুজ করে দেখি চলো। ওকে, গুড জব, ইয়েস। ভেরি গুড জব। ওকে, দেন কামস অ্যাসিস্ট। অ্যাসিস্ট, যেরকম আজকে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা আমাদেরকে অ্যাসিস্ট করছো, সো এই অ্যাসিস্টের বদলে আর কি বলা যেতে পারে দেখি। অ্যাসিস্ট, অ্যাসিস্ট, সাহায্য করা। আয়াত বলেছে সাপোর্ট হবে, আই বিলিভ এটা খুব ইজি, আমরা অনেকেই বলছে সাপোর্ট হবে। হ্যাঁ। সাইফ ব্লক লেটারে লিখেছে সাপোর্ট। ওকে সাইফ, ঠিক আছে চলো চুজ করি তাহলে সাপোর্ট হয় কিনা। আমি দিয়ে দিই। ইয়েস, কারেক্ট। ওকে, নেক্সট ওয়ান, আমরা কিন্তু অলমোস্ট সলভ করে ফেলেছি সবগুলো। ওকে, আমাদের এই গেমটাতে 10-10 পেতে হবে। হ্যাঁ, দ্যাটস দ্য টার্গেট। মিসলিড, কি হতে পারে? আমাদের মিসলিড হওয়া যাবে না সাফা, আমরা 10-10 পেতে দেখো চাই। অপশনস গুলো কিন্তু কমে এসেছে, এখন কিন্তু হ্যাঁ। মোটামুটি বোঝা যাচ্ছে যে কি সো হতে পারে। ডোন্ট বি কনফিউজ হিয়ার যে মিসলিডটা কি হতে পারে। দেখো, এনহ্যান্স, ডিসিভ নাকি ডিস্ট্রয়। ওকে, সাফওয়ান বলছে ডিসিভ। ফাহিমা, মাহরিমা, সাইফ, ওকে সবারটা দেখছি হচ্ছে এখানে ডিসিভ। আয়াত বলছে ডিসিভ। ইমরান, জাহাঙ্গীর, হামজা, ইলমা বলেছে ডিসিভ। সবাই ডিসিভ বলছে মোটামুটি। ফেসবুকেও রোকিয়া, শাহানা,
তারা আবার সাপোর্ট বলছে, চৈতি বলছে সাপোর্ট, লিসান বলছে এনহ্যান্স, লিসান মিসলিড কে এনহ্যান্স বলছে, ঠিক আছে। জেনি বলেছে ডিসিভ, ওকে জেনি। আদিবা, ফাতেমা সবাই বলেছে ডিসিভ, ওকে লেটস গো উইথ ডিসিভ দেন। ঠিক আছে, তাহলে ডিসিভটা আমরা দেখি। ইয়েস, কারেক্ট। আমাদের জাস্ট আর দুইটা বাকি আছে, চলো দেখে নেই। বুস্ট, ওকে বুস্ট। তোমরা যেরকম আজকে আমাদের এনার্জি বুস্ট করছো, সো এই বুস্ট মানে বাড়িয়ে দেওয়া, আমাদের বুস্টের সাথে কোনটা মিলছে? সবাই একসাথে অ্যানসার গুলো কমেন্ট করো, তখন কিন্তু আমরা বুস্ট আপ হয়ে যাই। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এনার্জি বেড়ে যায় ক্লাস নেওয়ার জন্য। সো কোনটা হবে বলো তো? ফারজানা কিন্তু বলে দিয়েছে এনহ্যান্স। আই বিলিভ এখানে কোনো ডাউট নাই সাফা, উই ক্যান গো কারণ উইথ। খুব ইজিলি বোঝা যাচ্ছে নেক্সট ওয়ার্ডটা ডিস্ট্রয়। তোমরা তো আমাদেরকে ডিস্ট্রয় করছো না, রাইট? আমাদের এনার্জি তো ডিস্ট্রয় করছো না, তোমরা কিন্তু বাড়িয়ে দিচ্ছ। সো এটা খুবই সিম্পল যে এটা এনহ্যান্স হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান, এখানে কি আর কোনো অপশন আছে? আনসার কি হবে সবাই দেখো। তাহলে ডিমলিশ, ডিস্ট্রয়। আমরা ডিমলিশ এন্ড ডিস্ট্রয় কে সিনোনিমাস ভাবে ইউজ করতে পারি। ওকে, 10 আউট অফ 10 কার হলো? আমাদের তো হয়ে গেছে। কার হচ্ছে 10 আউট অফ 10? দেখি কমেন্টস, কে কে 10 আউট অফ 10 পেয়েছি ঝটপট। ওকে, আমরা অনেস্ট অ্যানসারটা আশা করছি। অবশ্যই সবাই অনেক অনেস্টলি গেম খেলেছে, তো সবাই আমাদেরকে অনেস্টলি আনসার দিবে। 10 আউট অফ 10। ও অনেক 10 আউট অফ 10 দেখছি। আহা ওয়ালিদ একটুর জন্য 9। ফেসবুকে সবার আগে পেয়েছে ফারহানা, 10 আউট অফ 10 পেয়েছে, গুড জব ফারহানা। তাসনিম নোভা 9, ওকে একটু মিস্টেক হয়ে যায়। 9 খুবই ভালো স্কোর। এরপর দেখতে পাচ্ছি দিবা 9, এরপরে আহমেদ 9, মিতা 9, প্রমি 10 আউট অফ 10, ইলমা 10 আউট অফ 10, নুসরাত, ফারজানা সুলতানা 10 আউট অফ 10। গ্রেট পারফরম্যান্স। আমি অনেকগুলো 10 আউট অফ 10 দেখতে পাচ্ছি, 9 আউট অফ 10 দেখতে পাচ্ছি, 8 আউট অফ 10 দেখতে পাচ্ছি। সো যারাই এরকম স্কোর করেছো খুবই ভালো। এন্ড তোমরা কি জানো, তোমরা কিন্তু বেশ সিনোনিমস গুলো শিখে ফেললে, রাইট? যারা 8 এন্ড অ্যাবভ পেয়েছো তোমরা কিন্তু খুবই খুবই ভালো মার্কস পেয়েছো। সো আমাদের স্পোকেন ইংলিশে এই যে সিনোনিমস গুলো এন্ড অ্যান্টোনিমস গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা বোরিং ভাবে একই ওয়ার্ড বারবার ইউজ করতে চাই না। উই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, একটু নিউ ভাবে কিন্তু সামটাইমস কথা বলতে হয়। আদারওয়াইজ এমন কথা শুনতে গেলে বোরিং লাগবে, ঘুম আসবে। একই শব্দ আমরা রিপিট করতেই থাকি, আমাদের কথার সৌন্দর্যটাও কিন্তু নষ্ট হয়, ক্ল্যারিটিও নষ্ট হয় অনেক সময়। সো চলো এবার কিছু এরকম অল্টারনেটিভ শিখে নেই। সো যেরকম এনহ্যান্স আছে, এটাকে আমরা স্ট্রেংথেন বলতে পারি। আর কি বলতে পারি বলো তো? এনহ্যান্স আমরা কিন্তু শিখেছি গেম থেকেও। কে বলতে পারবে এনহ্যান্সের সিনোনিম কি ছিল? কি ছিল দেখি কার মনে আছে। অথবা তোমরা চাইলে তোমাদের যদি অন্য কোনো একটা শব্দ জানা থাকে সেটাও কমেন্ট করতে পারো। অবশ্যই। সো এনহ্যান্স বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। ইসমাত বলেছে বুস্ট, মিতা বলেছে বুস্ট, গুড জব। ইয়েস, আমরা কিন্তু আজকে বুস্ট শিখেছি। ওকে, এটা দেখো অ্যান্টোনিম হয় ডিমিনিশ, কোনো কিছু শেষ করে দেওয়া বা নামিয়ে দেওয়া, এন্ড উইকেন দুর্বল করে দেওয়া। ইয়েস, সাফা ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য নেক্সট ওয়ান? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাকিউজ। তাহলে আমরা অ্যাকিউজ বলতে কি বুঝিয়েছিলাম? কাউকে দোষারোপ করা, তাই না? তাহলে একটা সিম্পল একটা সিনোনিম হচ্ছে ব্লেম। আর এটা যদি আমরা অ্যান্টোনিম করতে চাই তাহলে কি আসছে? ডিফেন্ড অথবা এক্সোনারেট। এই ওয়ার্ডটা তোমাদের একটু বেশি অপরিচিত লাগতে পারে, বাট শব্দটার অর্থ কিন্তু দেখো খুবই ইজি। অ্যাকিউজ অথবা ব্লেমের অপোজিট, তার মানে কি? কাউকে দায় মুক্তি দিয়ে দেওয়া বা দোষারোপ না করা। সো সাফাকে যদি আমি ব্লেম করি, আমি ওকে দোষ দিচ্ছি। কিন্তু আমি যদি সাফাকে অনেক পছন্দ করি, আমি ওকে দোষ না দিয়ে কি করব? সেভ করব, রাইট? এক্সোনারেট। সো এইভাবে আমরা মিনিংটা মনে রাখবো। আমার মনে হয় ভোকাবুলারি আমরা সব সময় খুব ভালো শিখতে পারি যদি আমরা কোনো এক্সাম্পলের সাথে এইভাবে রিলেট করতে পারি। এক্স্যাক্টলি। সো তোমরা যখন বাসায় শিখবে, আই থিংক তোমাদের কি করা উচিত? একটা সেন্টেন্স বানিয়ে ফেলা উচিত। যখনই কোনো নিউ ওয়ার্ড শিখবে অবশ্যই মাথায় একটা সেন্টেন্সও কল্পনা করবে, তখন কিন্তু ওরা মনে রাখতে পারবে ইজিলি, রাইট? ইয়েস। ওকে, নেক্সট দেখো বলা আছে ডিসিভ। সো ট্রিক করা, কাউকে একটু ট্রিক করে দেওয়া। ডিসিভ এর আমরা সিনোনিমটা কি শিখেছিলাম গেমে? কারো কি মনে আছে? একটু ধোকা দিয়ে ফেলা, কি বলো তো? মিসলিড। সো মিসলিড, ডিসিভ এই ধরনের ওয়ার্ডস হতে পারে। সো ট্রিক যদি না করি, ডিসিভ যদি না করি, কি করব? আমরা সবকিছু ওপেন রাখবো, আমরা কোনো সিক্রেটস রাখবো না। সো সেটা রিভিল অর ডিসক্লোজ হতে পারে। ওকে, নেক্সট ইন্টারাপ্ট। ইন্টারাপ্টের কথা অলরেডি আমরা একবার বলেছিলাম যে সাময়িকভাবে। দাঁড়াও সাফা, এই যে আমি ওকে ইন্টারাপ্ট করে ফেললাম, কিন্তু সাফা কিন্তু অনেক কনফিউজ হয়ে গেল। আচ্ছা কি করলো এটা? সো সাফা খুব সুন্দর কথা বলছে,
আমি কিন্তু ওকে থামিয়ে দিলাম। এটা কি করা উচিত? তোমরাই বলো। সো আমি তাহলে তোমাদেরকে এই ঘটনাটাকে কি বলছি আমরা? ইন্টারাপশন। ইন্টারাপশন। হ্যাঁ, আর and আমি যেটা করলাম এটা হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। সাফা তুমি কি ভয় পেয়েছো? নো। ওকে, ঠিক আছে। বাট আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, কি হ্যাঁ। হলো? She was taken aback. আচ্ছা কি হচ্ছে? রিফা আপুকে এমন কেন করছে? ওকে, নেক্সট। ইগনোর। লাস্ট হচ্ছে ইগনোর। সো এখন যদি সাফা আমাকে কোয়েশ্চেন করে, আমি তাকায় আছি অন্যদিকে। সো আমি সাফাকে ইগনোর করছি কিন্তু। ঠিক বাহ, আছে? ওভারলুক করছে। ওভারলুক করছি। কিন্তু আমি যদি ইগনোর না করতে চাই, তাহলে আমি সাফাকে নোটিস করব। হ্যালো অথবা- সাফা। অথবা আমাকে আমার কোয়েশ্চেনটা বা আমি যে বুঝেছি সেটাকে আপু কি করবে? অ্যাকনলেজ Acknowledge করবে। করবে। এক্স্যাক্টলি। সো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডস গুলো মনে রাখবো এন্ড ডেফিনেটলি এইভাবে আমরা রিলেট করে পড়া ট্রাই করব। বাট তোমরা কাউকে এইভাবে ইন্টারাপ্ট করে ফেলো না। আমি যেভাবে সাফাকে ইন্টারাপ্ট করলাম, তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, অ্যাকনলেজ করবে। তোমরা অ্যাকনলেজ করবে। এন্ড তোমাদের যদি কাউকে থামাতেও হয়, তোমরা ওকে আরেকজন কথা বলা শেষ করে নি, দেন তোমরা কথা বলবে। ইটস অলওয়েজ পোলাইট টু ওয়েট এন্ড দেন স্পিক, বিকজ কারো কথা শেষ না হলে আমাদের কিন্তু কথা বলা উচিত না। ওকে সাফা, আমরা তো আরেকটা গেমও রেখেছি, আমরা কি খেলে ফেলবো? Yes, তোমরা কি ভেবেছিলে গেম শেষ? আমাদের আরো একটা গেম বাকি তোমরা এই গেম আছে। খেলতে চাও? আরেকটা গেম, আমি আনসার চাই সবার থেকে। যদি না খেলতে চাও আমরা খেলাবো না, কি বলো সাফা? Yes, হ্যাঁ, সবাই যদি আমরা খেলতে তাড়াতাড়ি চাও, আজকে বাসায় চলে হ্যাঁ যাব। আমরা বাসায় চলে যাব। ওকে, ইসমাত বলছে রেডি। ওকে, ইয়েস, ইলমা খেলতে চায়, ওয়াহাব খেলতে চায়। চলো আমরা শুরু করে দিই তাহলে গেমটা। Yes, অনেকেই বলছে yes, 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 yes. হ্যাঁ, সো আচ্ছা ওরা খেলতে চায়, ঠিক আছে। আমরা পুরো মজা করে ক্লাস Ready? নিয়ে ওয়ালিদ তারপরে বলেছে ক্লাসটা অনেক শেষ জোরে করব। একটা ready. ওকে, সো আই বিলিভ সবাই রেডি। খেলবো সাফা? Yes. চলো, তাহলে গেমটার নাম কি ছিল? Open the box. ওপেন দ্য বক্স। আমরা তাহলে এখানে আমাদের কি করতে হবে? বক্সগুলো box ওপেন open করব। করতে হবে। বক্সে কি আছে সেটাই তো দেখার বিষয়। লেটস ফাইন্ড আউট। চলো, 10টা বক্স আছে। সাফা তুমি কোনটা চুজ করতে চাও? র্যান্ডম। চলেন আমরা একটা মজার জিনিস করি। আপনি শুরু থেকে, আমি শেষ থেকে। ওকে, ঠিক আছে। সো তুমি 10 চুজ করতে চাও? Yes. ওকে, শুরু। তাহলে নাম্বার 10 কি ছিল? আচ্ছা, বলা আছে হোয়াট ডু ইউ সে when you don't know the answer। তোমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে বাট তুমি আনসার জানো না, কোনটা বলবে? আই ডোন্ট নো নাকি সরি হোয়াট? সরি হোয়াট? এটা কি ঠিক শোনাচ্ছে সাফা? আমাকে একটু রুট শোনাচ্ছে না? Yes. ওকে, মনে ঠিক হচ্ছে আছে। যে পাত্তাই দিল না। হ্যাঁ, কি? সরি হোয়াট? ওকে, এটা কি আনসার হবে? আমি কিন্তু ক্লু দিয়ে ফেললাম। দিবা, ইশিকা, Okay, A, আয়েশা এ সবাই চুজ A করেছে। comment করছে। হ্যাঁ, ওকে, সো আমরা আনসার দিতে পারি নাই। আমাদের কিন্তু 30 সেকেন্ডস এর মধ্যে করতে হবে। আমাদের একটু তাড়াতাড়ি আনসার দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এবার রেডি। এবার সবাই রেডি, চলো। স্টার্ট अगेन। তাহলে আমরা 10 এর অ্যানসারটা একটু দেখেও আসি, তাই না? হ্যাঁ, চলো। ওরা এ বলেছে, ওরা এখনো এ বলছে। চলো, তাহলে আমরা এটা দিয়ে দেখি আসলে হয় কিনা। এক্স্যাক্টলি। Yes, হয়েছে। সো আনসার জানবে না, তাহলে বলবে আই ডোন্ট নো। নো। আমি চুজ করব? ইয়েস। চলো দেখি। হাউ ডু ইউ আস্ক টু লিভ দ্য ক্লাসরুম? ক্লাসরুম থেকে বাইরে যেতে চাইলে কি বলো? মে আই লিভ? ক্যান আই গো আউট? কোনটা কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? রেনুমা, A, B, ফারহানা A, B, এ বলছে, Okay, মিতা এ বলছে। রাবেয়া আবার বি বলছে, শুড আই চুজ এ? ফারহান সাদেক বি বলছে। আই ওয়ান্ট টু সে এ। চুজ করে ফেলি, টাইম রাজ আউট। ওকে, ওকে। এ। সো যখন আমরা কোনো পারমিশন চাই বা আমরা ক্লাসরুম থেকে বের হতে চাই, ইভেন যখন এন্টার করতে চাই, মে আই কাম ইন বলি না সাফা? মে আই গো আউট? এটা কিন্তু আমরা বাচ্চাকাল থেকে প্র্যাকটিস করি, Yes. তাই না? স্কুলে, তারপরে অন্য যে কোনো জায়গায় বলি মে আই কাম ইন স্যার। or may I go out? Okay, correct. Safa, your turn. ওকে, হোয়াট ডু ইউ সে when submitting your homework? Homework done. এখন সাবমিট করতে যাচ্ছি, কি দিয়ে দিব। বলবো? Here it is or take this. কোনটা? একটু কাছাকাছি কিন্তু। টেক দিস বলতে আমরা কি বুঝি? এই নাও। হ্যাঁ, এই নাও। আর here it is. ওকে, উই আর রানিং আউট অফ টাইম, তাড়াতাড়ি। 10 seconds আছে। এ এ এ ম্যাক্সিমামে আসছে, আমরা দিয়ে দিই, দেখি। দিয়ে দেই। ওকে, correct again. এবার আমি চুজ করি। What do you say when asking for clarification? আমি ক্লিয়ার না কোন একটা ব্যাপারে, সো আমি কি বলবো? Can you repeat নাকি what? কি বলেছো? What? এটা বলবো নাকি can you repeat? কোনটা বলা যায়? একবার বলবে?
কোনটা বলা যায়? কোনটা সাউন্ডস গুড? রুহি বলেছে এ হবে, অনেকগুলো এ। ওকে 5 আমি সেকেন্ডস বলেছে এ। লেফট। আমরা এ দিয়ে দিচ্ছি। দিয়ে দে। ওকে, এ কারেক্ট। মারমা বলেছে হ্যাঁ, হিয়ার ইট ইজ। নাম্বার 8 টা খুলে দেখি কি আসছে। How do you greet your teacher in the morning? এটা না পারলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ আর পারবো না। দেখো খুব ইজি, আমাকে কোশ্চেনই বলেছে ইন দ্য মর্নিং কি বলবো টিচারকে। ওকে নো হ্যাঁ, ওরা ইজিলি আনসার দিয়ে দিয়েছে। এ বলছে, আমি দিয়ে দিই এ। গুড মর্নিং। अगेन ইউ আর কারেক্ট। আমরা এখন কি বলবো? এখন কি রাত, আমরা কি তাহলে গুড নাইট বলবো? আমরা কি গুড নাইট বলবো? আমাকে কারেক্ট আনসারটা কে দিতে পারবে? আই ওয়ান্ট টু সি এটা কে পারে। ইয়েস, দিস ইজ আ গুড কোয়েশ্চেন। চলো দেখি এখন কি বলবো। হ্যাঁ, গুড নাইট বলবো। গুড ইভিনিং বলছে গুড ইভিনিং। শারাফ বলেছে, ইসমাত বলছে গুড নাইট। ওকে গুড নাইটও দেখতে পাচ্ছি। কাজী মাহমুদ বলেছে গুড নাইট। ইলমা বলছে গুড ইভিনিং। নুসরাত বলছে গুড ইভিনিং। তাহলে আমি যা বুঝলাম যে গুড মর্নিং কেউ বলছে না, সো উই আর সেফ। গুড নাইট আর গুড ইভিনিং এর মধ্যে একটু ডাউট, তাই না? অনেকে ভাবছে রাত, তো আমার তো নাইট বলা উচিত, কিন্তু তোমাদেরকে জানিয়ে দেই গুড নাইট হচ্ছে এক ধরনের ফেয়ারওয়েল। যখন আমাদের কারোর সাথে কথা শেষ, ওই দিন আমরা রাতের বেলা তার সাথে আর কথা বিদায় নিচ্ছি, হ্যাঁ কন্টিনিউ করব না, এটাই আমাদের শেষ কনভারসেশন, তখন আমরা বলবো গুড নাইট। কিন্তু ধরো আমি অনেক রাতের বেলা, ধরো বাস স্টেশনে আছি, আমি ট্রাভেল করে ফেরত এসেছি, হঠাৎ করে সাফার সাথে আমার দেখা হয়ে গেল, সাফাও ট্রাভেল করে ফেরত এসেছে, আমি কি সাফাকে বলবো গ্রিট করার জন্য গুড নাইট সাফা? নো, আমি কি বলবো সাফা? গুড ইভিনিং আপু। গুড ইভিনিং সাফা। সো এইভাবে আমরা যখন কনভারসেশনটা শুরু করছি আমরা কিন্তু গুড ইভিনিং বলবো। ওকে, ক্লিয়ার আই বিলিভ। এবার আমরা কিন্তু আর ভুল করব না। হ্যাঁ, নুসরাত বলেছে গুড নাইট মিন্স বাই। ইয়েস, ওকে চলো আমরা নেক্সটটা চুজ করে ফেলি। 3 What do you say to ask your teacher for more time? পরীক্ষার টাইম শেষ, লেখা শেষ হয় নাই, কি বলবো? অথবা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইনটা ওভার, বাট তোমার আরেকটু দরকার সময়, কি বলবে? Can I get more time or please wait? কোনটা? প্লিজ ওয়েট কি আমরা বলবো টিচারকে? প্লিজ ওয়েট দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি টাইম চাচ্ছি না কি চাচ্ছি, সো আমি তো এ চুজ করছি নাকি? আই থিংক আমাদের এই চুজ করা উচিত। ওকে, ক্যান আই গেট মোর টাইম? ক্যান আই গেট মোর টাইম? একটু সময় পেতে পারি। সো এটাও কিন্তু একটা ক্লু, when you want to be polite and when you want something, তোমরা কিন্তু এটা একটা কোয়েশ্চেন হিসেবে পোজ করতে পারো। সো টিচার যেহেতু আমাদের সিনিয়র, we want to be polite here, right? সো আমরা বলবো ক্যান আই গেট মোর টাইম, আমি কি পেতে পারি? এইভাবে বললে কিন্তু পোলাইট হবে, এন্ড মেবি টিচার একটু 5 মিনিটস পরীক্ষা এক্সট্রা দিয়েও দিতে পারে। ওকে, নেক্সট 7 How do you politely interrupt a classroom discussion? Well, আমরা interrupt ওয়ার্ডটা কিন্তু একটু আগেই শিখেছি, তাহলে কি হতে পারে? এক্সকিউজ মি, স্টপ, আই নিড টু টক। আমরা কি কোন একটা ক্লাসরুমে গিয়ে হঠাৎ করে বলবো এই দাঁড়ান, না, আই নিড টু টক, আমার একটু কথা আছে, এটা বলবো? নাকি আমি এক্সকিউজ মি বলবো? ওকে, এ আসছে অ্যানসার, এ আমরা দিয়ে দিচ্ছি। ইয়েস, এক্সকিউজ মি। তোমরা স্পোকেন ইংলিশ খুব ভালো পারছো, তাই না সাফা? এটা কিন্তু শুধু ক্লাসরুম না, আমরা কিন্তু ওই যে ইন্টারাপশনের, যদি আমাদের একান্ত ইমার্জেন্সি হয় যে আমরা কারো কনভারসেশনের মাঝখানে কিছু একটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু এভাবে ইন্টারাপ্ট করতে পারি পোলাইটলি, এক্সকিউজ মি। ওকে, সো যখন আমাদের এরকম কারো অ্যাটেনশন দরকার হয় আমরা কিন্তু এক্সকিউজ মি দিয়ে শুরু করব। এটা কিন্তু আমাদের পরিচিত মানুষও হতে পারে, অপরিচিত কোনো স্ট্রেঞ্জারও হতে পারে। সো আমরা এক্সকিউজ মি খুব ইউজফুল ভাবে ব্যবহার করব। ওকে, এবার কি আমার পালা? ইয়েস, ওকে, নাম্বার 4 হাউ ডু ইউ রেসপন্ড টু রোল কলস? আচ্ছা, আমরা সবাই রোল কল করেছি, রোল কল করেছি। ওকে, রোকেয়া, যদি তোমাকে আমি এখন ডাকি তুমি কি বলবে ক্লাসে, বলো তো কিভাবে রোল কল করবে? তানিয়া বলছে এ হবে, রাবেয়া বলেছে এ হবে, শুড উই গো উইথ এ? মোটামুটি সবাই বলছে, কারণ এটার সাথে সবাই খুব পরিচিত, প্রতিদিনের ক্লাস সিনারিও এটা, আমরা সবাই রোল কল করি। দিয়ে দি এ। ইয়েস, প্রেজেন্ট। সো এটা কিন্তু একটা ফর্মাল ওয়ে অফ সেইং ও কিন্তু আমাদের ক্লাসরুমের ভিতরে, প্রেজেন্ট অর প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট টিচার। সো এইভাবে আমরা কিন্তু রোল কলে রেসপন্ড করতে পারবো। ওকে সাফা, ইওর টার্ন। Then the 6th one,
What do you say to ask a question in class? ক্লাসে কোনো প্রশ্ন করতে হলে তুমি কিভাবে বলবে? I have a question or answer me this now. কি হবে? সেকেন্ডটা বললে কি আনসার পাওয়া যাবে? এখনই আনসার লাগবে আমার। সেকেন্ডটা একটু হার্শ শোনাচ্ছে না? হ্যাঁ। আমার প্রশ্নটার উত্তর এখনই দেন। এরকম আমরা করতে চাই না। আই বিলিভ করিও আমাদের না। এ দিয়ে যাওয়া উচিত, রাইট? ওকে, I have a question. আমার একটা প্রশ্ন আছে। So what happens usually is আমরা যখন ক্লাসে বলি টিচার I have a question, টিচার তখন আমাদেরকে রেসপন্ড করেন, অ্যাকনলেজ করেন কিভাবে? ইয়েস, তখন কিন্তু আমরা কোয়েশ্চেনটা করি। সো আমরা অথবা অনেক সময় বলে ইয়েস ইউ মে, তুমি প্রশ্নটা বলে দাও। হ্যাঁ, ইয়েস ইউ মে, সো তখন কিন্তু আমরা কোয়েশ্চেনটা করব। বাট আমরা যদি বলি আমাকে এখনই আনসার দেন, তাহলে কিন্তু জিনিসটা একটু রুড হয়ে গেল, একটু হার্শ হয়ে গেল। সো আমরা কিন্তু এটা করব না, বিকজ ইটস নট পোলাইট। ওকে, I believe the final question is here. So আমরা দেখি কি আছে। Okay, what do you say when asking for help with an assignment? আমরা হেল্প চাচ্ছি অ্যাসাইনমেন্টের জন্য, কি বলবো? Can you help me? What is this? আরে এটা কি? নাকি can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কোনটা? খুবই সহজ, কিন্তু আমরা কিন্তু আমাদের ক্লাসমেটদের সাথে প্রায় এই টাইপের সিচুয়েশনে পড়ে থাকি। তখন আমরা কি বলবো? টাইম রান আউট হয়ে যাচ্ছে, সবাই এ বলছে, ফেসবুক ইউটিউব দুটোতেই এ। Can you help me? Can you help me? সাহায্য করবে। হ্যাঁ। সো আমরা 10 আউট অফ 10 কি পেয়েছি? সবাই কি 10 আউট অফ 10 পেলাম? এখানে তো আমরা পেয়ে গেছি। সো আই বিলিভ আমরা সবাই 10 আউট অফ 10 পেয়েছি। আচ্ছা, ক্যান ইউ হেল্প মি, তোমার যদি ডেডলাইন অনেক কাছাকাছি থাকে, তোমরা কিন্তু চাইলে একটা ওয়ার্ড ক্যান ইউ প্লিজ হেল্প মি এটাও কিন্তু বলতে পারো। যদি একটা এক্সট্রা প্লিজ অ্যাড করে দেই, জিনিসটা কিন্তু আরেকটু পোলাইট। হ্যাঁ, আরেকটু পোলাইট হয়ে গেল, এন্ড ওর আমাকে হেল্প করার চান্সেস কিন্তু একটু বেড়ে গেল, রাইট? সো 10 আউট অফ 10, অনেক 10 আউট অফ 10 দেখতে পাচ্ছি। তোমার ইমার্জেন্সিটা কিন্তু আরেকটু এক্সপ্রেসড হলো। এক্স্যাক্টলি। সো আমরা যখন এরকম আরেকটু পোলাইট হতে চাই, সো আমরা এরকম প্লিজ বা কাইন্ডলি এই ধরনের ওয়ার্ডস গুলো অ্যাড করতে পারি। সাফা, অ্যামেজিং, দেখো 10 আউট অফ 10, ম্যাক্সিমাম 10 আউট অফ 10। গ্রেট জব এভরিওয়ান। সো এই স্পোকেন ইংলিশের পার্টে এসে সবাই কিন্তু খুব সুন্দর করে পারফর্ম করলো, এন্ড আমরা এখানে বেশ কিছু ইউজেজ দেখে ফেললাম। দেখো আমরা কিন্তু আমাদের এক্সপ্রেশন গুলার এক্সাক্ট সেন্টেন্সে কিভাবে ইউজ করব সেই জিনিসটা তোমাদেরকে একটু সহজ করে আমরা নিয়ে এসেছি। তাহলে দ্য ফার্স্ট ওয়ান, আস্কিং আ কোয়েশ্চেন। আই হ্যাভ আ কোয়েশ্চেন, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি সেন্টেন্সে কিভাবে ইউজ করবে? এক্সকিউজ মি, আই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য হোমওয়ার্ক। তাহলে ব্যাপারটা কি, শুনতে ভালো লাগছে নাকি হার্শ লাগছে বলো তো? এটা কিন্তু বেশ পোলাইট লাগছে। সো আমরা এক্সকিউজ মি দিয়ে কারো অ্যাটেনশন নিয়ে আমরা বললাম আই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য হোমওয়ার্ক। এরপরে কিন্তু আমরা হেল্প পেতে পারবো। এরপরে দেখো আস্কিং ফর ক্লারিফিকেশন। সামটাইমস আমাদের ইনস্ট্রাকশনস পাওয়ার পরেও জিনিসটা ক্লিয়ার হয় না, তখন কি করব? কনফিউশনস থাকে। এক্স্যাক্টলি, তখন ক্যান ইউ রিপিট। এটাকে যদি আরেকটু সুন্দর করে বলতে চাই, বলতে পারি ক্যান ইউ রিপিট দ্য ইনস্ট্রাকশনস প্লিজ। আমি যেরকম বললাম যে প্লিজ অ্যাড করলে ওর কিন্তু আমার হেল্প পাওয়াটা একটু ইজিয়ার হয়ে যায়, তাই না? চান্সেস একটু বেড়ে যায়। সো কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট, মৌমি বলেছে। ও কি কারেক্ট লিখেছে দেখো তো? কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট। ইয়েস, একদম 100% কারেক্ট। সো আমরা কিন্তু এইভাবে প্লিজটা মাঝেও দিতে পারি, শেষেও দিতে পারি, কিন্তু আমরা যদি প্লিজ ওয়ার্ডটা শেষে দেই, প্লিজের আগে আমরা অবশ্যই একটা কমা ব্যবহার করব। ওকে, নেক্সট, সাবমিটিং হোমওয়ার্ক। হিয়ার ইট ইজ, তুমি এটা কিভাবে বলতে পারো? হিয়ার ইট ইজ টিচার, আই কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। ইয়েস, তুমি কি শুধু হিয়ার ইট ইজ বললে ব্যাপারটা একটু ইনকমপ্লিট শোনায়, তাই তুমি কিন্তু হিয়ার ইট ইজ এর পর একটা কমা দিয়ে তোমার টিচারকে সম্বোধন করতে পারো, তারপর তুমি জানাতে পারো যে তোমার অ্যাসাইনমেন্টটা বা তোমার হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে। ওকে, অ্যামেজিং। সো আমরা রোল কলের ব্যাপারটা তো সবাই জানি যে প্রেজেন্ট টিচার, আমরা প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট টিচার, প্রেজেন্ট স্যার, ম্যাম এভাবেও বলতে পারি। এন্ড দ্য লাস্ট ওয়ান দেখো, রিকোয়েস্টিং এক্সট্রা টাইম। তো এটাকে যদি আমরা সেন্টেন্সে গুছিয়ে বলতে চাই, আমরা বলতে পারি ক্যান আই গেট মোর টাইম টু কমপ্লিট দ্য টাস্ক, or can I get more time to finish my writing, can I get more time to finish my assignment, Yes. right?
আমরা যদি শুধু বলি ক্যান আই গেট মোর টাইম, তাহলে কিন্তু এখানে একটু ইনকমপ্লিট থেকে যায়, কারণ তুমি কিন্তু পারপাসটা বলনি যে তোমার Exactly. সময়টা কেন বেশি দরকার। হ্যাঁ, স্পেসিফাই করতে হবে, আমাদের কিন্তু স্পেসিফিক ইনফরমেশন দিতে রিজনটা হবে। ইনক্লুড করে দিতে হবে, যেমন এখানে করেছে টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে, এবার তাহলে তোমাদের জন্য টাস্ক দেখো। সো এখানে তোমাদের হোমওয়ার্ক, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা জায়গা দিচ্ছি তোমাদেরকে, সবাই ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নিবে। এখন টাইম একদম 10 সেকেন্ডস দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা আজকের তোমাদের হোমওয়ার্ক। ওকে, আই বিলিভ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছে সাফা। Yes. সো লেটস কন্টিনিউ দ্য ক্লাস। সো তোমাদের এই যে ডায়লগ বেসড একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তোমরা যদি লাস্ট অ্যাসাইনমেন্টটা, লাস্ট টাস্কটা খুব ভালো করে বুঝে থাকো, অবশ্যই তোমরা এটা সুন্দর কথা। করে ফিল আপ করতে পারবে। সো দেখি তোমরা কিভাবে ফিল আপ করো, এন্ড অবশ্যই তোমরা হোমওয়ার্কটা আমাদেরকে সাবমিট করবে। আমি তোমাদেরকে এখানে আরেকটা টিপস দিতে চাই। দেখো, প্রত্যেকটা গ্যাপের নিচে কিন্তু ব্র্যাকেটে ছোট করে একটা ক্লু দেওয়া আছে। Yes. তোমরা কি করবে, আগে ক্লুটা ভালো মতো পড়বে, তারপরে চিন্তা করবে যে এই গ্যাপে কি হতে পারে, সিচুয়েশনটা কেমন, তারপর কিন্তু অ্যানসারটা লিখবে। অবশ্যই। সো এখানে ক্লু দেওয়ার জন্য যেরকম আজকে ক্লাসে আমরা ছিলাম, বাসায় তো নেই, এন্ড ক্লু দেওয়ারও ওয়ে নেই। সো তোমরা অবশ্যই এই ক্লু গুলো পড়ে নিবে, এন্ড দেন তোমরা আনসারটা করবে। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে অ্যানসারটা সঠিক। এক্স্যাক্টলি। কিন্তু সাফা ওরা সাবমিট করবে কিভাবে? গুড কোয়েশ্চেন। সবার জন্য কিন্তু স্পেসিফিক ফেসবুক গ্রুপ আছে, দেখো। আমরা আগে ফরম্যাটটা বলে দিই। হ্যাঁ, তাহলে তোমরা যেটা করবা, তোমাদের সাবমিশন তোমরা যে কপিতে লিখবা, সেটা আপলোড করার আগে ক্যাপশনে লিখবে স্পোকেন ইংলিশ ক্লাস, দেন ডেট, দেন তোমাদের নাম, স্কুলের নাম, দেন হ্যাশট্যাগ এসিজে। ঠিক আছে? হ্যাঁ ওয়াসিফ, অবশ্যই এই ফরম্যাটে তুমি সাবমিট করবে, ঠিক আছে? ওকে, তোমরা চাইলে এই ফরম্যাটটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এক্স্যাক্টলি। সো এই ফরম্যাটে তোমরা ক্যাপশনে লিখে দিবে, এন্ড দেন তোমাদের যে কপিটা আছে, তোমাদের যে খাতাটা আছে, ওটার একটা ছবি অ্যাটাচ করে দিবে, এন্ড সাবমিট করবে। তোমাদের প্রত্যেকের স্পেসিফিক যে ক্লাস আছে, এই ক্লাসের কিন্তু একটা করে গ্রুপ আছে, দেখো, ক্লাস 6 সুপার স্টুডেন্টস, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এন্ড ক্লাস 10। এবং প্রত্যেকটা ক্লাসের লিংক কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে। যারা আজকে নতুন জয়েন করেছো লাইভটা, তোমরা তাড়াতাড়ি করে গ্রুপটায় জয়েন করে ফেলো। তোমরা দেখতে পাবে আমাদের আগের ক্লাসে কত সুন্দর করে হোমওয়ার্ক করেছে আমাদের স্টুডেন্টসরা। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ওয়েট করে থাকবো, ইগারলি ওয়েট করছি সবার হোমওয়ার্ক দেখার জন্য। আমি আর আজকে সাফা খুব মজা করে ক্লাস নিয়েছি, আমার তো খুব মজা লেগেছে। সাফা, ডিড ইউ এনজয় দ্য ক্লাস? অবভিয়াসলি আপু, খুবই মজা লেগেছে। তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাসটা? হ্যাঁ ইমন, কেমন লেগেছে তোমার ক্লাস? ওয়ালিদ, আয়েশা, ওয়াসিফ, অনেকে আমাদের সাথে আজকে অ্যাড ছিল। খুবই ভালো করে মজা করে ক্লাস করেছি আমরা, এন্ড আই বিলিভ কিছু শিখতেও পেরেছি। ওকে, ওয়াসিফ খান, তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে, থ্যাংক ইউ ওয়াসিফ, অনেক থ্যাংক ইউ বলছে আমাদেরকে। তন্নি বলছে ওকে ওকে, আমি বুঝতে পারলাম তন্নি হোমওয়ার্ক সাবমিট করবে। ঠিক আছে তন্নি, আমরা কিন্তু ওয়েট করব তোমার হোমওয়ার্কের জন্য। তো সবাই তোমাদের স্পেসিফিক যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপগুলো আছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিংকটা পেয়ে যাবে, সবাই যুক্ত হয়ে নিবে, এন্ড তোমাদের সুন্দর হোমওয়ার্কের ছবিগুলো আমরা দেখে চেক করে দেব, ঠিক আছে? এটা কিন্তু একটা কম্পিটিশন টাইপও হয়। আমরা কিন্তু নোটিস করি আমাদের কোন স্টুডেন্টরা সুন্দর করে হোমওয়ার্ক করছে, কনসিস্টেন্টলি করছে, সিরিয়াসলি করছে। ওকে, সো আই বিলিভ আজকে আমরা এখানেই লাস্ট চলে এসেছি। আমাদের হোমওয়ার্কটা সাবমিট করার পরেই তোমাদের আমি হোমওয়ার্কগুলো চেক করা শুরু করব। সাফা আপু তোমাদের হোমওয়ার্কগুলো চেক করা শুরু করবে। সো ঝটপট ক্লাস শেষেই পারলে হোমওয়ার্কটা সাবমিট করে দিও, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আই বিলিভ, এন্ড অবশ্যই নিজের যত্ন নিবে, স্পোকেন ইংলিশ খুব মজা করে শিখবে। এন্ড যারা যারা ফ্রি ক্লাস করতে চাও, আমাদের ঢাকায় 4টার যে কোনো ব্রাঞ্চে তোমরা চলে আসতে পারো। তোমরা ফ্রি ক্লাসেস সাফা আপুকে পেয়ে যেতে পারো, আমাকে পেয়ে যেতে পারো। সো যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারো। যদি জানা না থাকে যে তোমরা ফ্রি ক্লাসে কিভাবে আসবে, আমাদের কমেন্ট সেকশনে একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। তোমরা জাস্ট ওটাতে রেজিস্টার করলেই, তোমাদের পছন্দ মতো ব্রাঞ্চ তোমরা সেখানে জানালেই তোমরা কিন্তু ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। হ্যাঁ, আমরা তোমাদের ক্লাসে আসার জন্য অপেক্ষা করছি, তোমাদের হোমওয়ার্কের জন্য অপেক্ষা করছি। সো সবাই ঝটপট সব টাস্কগুলো একটু করে দিবে, এন্ড ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার অন্য ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। See you in the নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। Allah Hafiz.